আচ্ছা, তো আজকের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর শুরু বলতে পারো বেসিক্যালি। তো এখানে আমি চেষ্টা করবো যে তোমরা গতানুগতিক যে ইউনিভার্সিটির লেকচার গুলো হয় সেগুলোর পাশাপাশি যাতে রিয়াল ওয়ার্ল্ডের জিনিসপাতিগুলো ডিসকাস করা যায় আর কি। মানে কোডের থেকে এখানে কনসেপ্টের দিকে বেশি ফোকাস করাইব। ঠিক আছে, আজকের ক্লাসে বেসিক্যালি মনে করো এইটাই হচ্ছে বেস লাইন। কারণ ক্লাস অবজেক্ট এগুলো যদি না বুঝো অ্যাকচুয়ালি কিছুই বুঝবে না পরবর্তীতে। ঠিক আছে, রিয়েল ওয়ার্ল্ডের জিনিসপাতি গুলো তোমাদের ধরো শুধু ওই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ পাস করা না, অন্যান্য যে কোনো কোর্স যে কোনো মানে ইন ফিউচার সবকিছুতেই এটা লাগবে আর কি। ওই জিনিসগুলোকে আমরা বিল্ড করার চেষ্টা করবো, ইনটিউশন বিল্ড করার চেষ্টা করবো। তো এখানে ফার্স্টে ওই স্লাইড এটা বানাইছি, আমি নিজে বানাই নাই অবশ্য, কারণ এত টাইম নেই এই স্লাইড বানানোর। এগুলো একটু বুদ্ধি কাটায় করছে, এগুলো ট্রিক্স বলা যাবে। আচ্ছা, তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মেইন কনসেপ্ট আজকে যেটা আমরা শুরু করবো সেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো এটা অলরেডি তোমরা জানো। তাহলে এখানে অবজেক্ট, দেন হচ্ছে ওরিয়েন্টেড, ওরিয়েন্টেড আর প্রোগ্রামিং। তো এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হিসেবে আমাদের ইউনিভার্সিটিতে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে জাভা। তো জাভা ছাড়াও আর অন্যান্য ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে ধরো পাইথন। তো এটা ছাড়াও সব থেকে ফেমাস সেটা হচ্ছে সি প্লাস প্লাস। তো তুমি যে কোনোটাতে করতে পারো কোড, এগুলো তুমি যে কোনোটাতে করতে পারো, বাট আলটিমেটলি সবগুলার থিওরিক্যাল কনসেপ্ট সেম। তো সি প্লাস প্লাস এর ক্লাসের বৈশিষ্ট্য যেমন, পাইথনের ক্লাসের বৈশিষ্ট্য যেমন, শুধুমাত্র সিনট্যাক্স আলাদা। তো আলটিমেটলি আমরা ওই মানে কনসেপ্ট গুলাকে ক্লিয়ার করার চেষ্টা করবো। ক্লিয়ার? তো এখানে যে জিনিসটা চলে আসে অবজেক্ট, তার মানে ফার্স্টে অবজেক্ট একদম ক্লিয়ার কাট শুরু করতে হবে। তো অবজেক্টের আগে যে জিনিসটা সম্পর্কে জানা লাগবে সেটা হচ্ছে ক্লাস। মানে অবজেক্ট এবং ক্লাস দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা শুরু হয়। তাহলে ওকে ফাইন, গেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সাথে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। এটা তো অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ আর এটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। তো দুইটা জিনিসের পার্থক্য মোটামুটি লেভেলে জানা লাগবে। তো আমরা ও ভালো জিনিস, ধরো সি সি এই যে সি আর এই যে সি প্লাস প্লাস, দুইটার মধ্যে বেসিক কিছু পার্থক্য আছে। সিটা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং না, সিটা হচ্ছে কি মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তাই তো? তো এটা সিটাকে বলতে আমরা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। এটা কিভাবে কাজ করে সেটা কন্ডিশন উপর বেস করে কাজ করে। তুমি কিছু কোড লিখবে, কিছু কন্ডিশন দিবা, তার উপর বেস করে তোমার লোকাল মেশিনে কাজ করবে। এটা কোনো অন্যের মেশিনে বা অন্য কোনো গানে গেলে কাজ করবে না। বাট সি প্লাস প্লাস যেটা, সেটা হচ্ছে তোমার মেশিনেও কাজ করবে, অন্য কোনো মেশিনেও তুমি সেটাকে অবজেক্ট আকারে নিয়ে বাইট কোডে কনভার্ট করে দেন তুমি এটাকে কাজ করাইতে পারো। বেসিক্যালি হচ্ছে তার মানে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ এবং অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের কিছু বেশি পার্থক্য থাকা লাগবে। ঠিক আছে, ওকে। বেসিক্যালি এইটাই কি প্রোগ্রামিং বলতে পারি কি। তো প্রসিডিউর, আচ্ছা এখানে স্লাইড গুলো কি লিখছি আমি জানি না অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই যে 2 ways টু সলভ এ প্রবলেম, একটা প্রবলেমকে আমরা দুইটা ওয়েতে সলভ করতে পারি। একটা হচ্ছে প্রসিডিউরাল ওয়ে, মানে আমরা স্টেপ বাই স্টেপ এটাকে সলভ করা, এটাকে বলতে পারি যে স্টেপ বাই স্টেপ সলভ করা। এটাকে বলতে পারি স্টেপ বাই স্টেপ সলভ করা। তুমি একটা প্রবলেম ফাইন্ড আউট করতেছো, তো রিসার্চ পেপারে যেরকম প্রবলেম গুলো আমরা কি করি, একটা স্টেপ বাই স্টেপ একটার পর একটা একটার পর একটা বেসিক্যালি জিনিসগুলোকে সলভ করি। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম বেসিক্যালি অবজেক্ট বানায় নিবা, মাল্টিপল অবজেক্ট বানাবা। ঠিক আছে, একসাথে না। ধরো তুমি একটার পর একটা না, তুমি একসাথে অনেকগুলো কাজ করতে পারবা একই সাথে বেসিক্যালি, তখন তুমি এটাকে অবজেক্ট বানায় দিও। তো সেগুলো বেসিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আচ্ছা, অবজেক্ট জিনিসটাকে আরো পরে মানে ডিসকাস করতেছি। তো এখানে তুমি জিনিসগুলো দেখো যে এই যে পিকচার দেখলে বুঝতে পারবা যে এই যে এখানে অনেকগুলো কোড আছে। তো এই কোডের পরে এই কোড হবে, এই কোডের পরে এই কোড হবে, এই কোডের পরে এই কোড হবে, মানে একটা সিকোয়েন্সিয়ালি কোড গুলো যাইতেছে। তার মানে আগে এই কোড রান হবে, পরে এই কোড রান হবে, পরে এই কোড রান হবে, এরকম সিকোয়েন্সিয়ালি লাস্টের কোডটা কি হবে, রান হবে। মানে একটা স্টেপ বাই স্টেপ যাইতেছে। তো আগের স্টেপ যদি কমপ্লিট না হয় তাহলে পরের স্টেপ গুলো কিন্তু কমপ্লিট হবে না। তো প্রসিডিউরাল জিনিসটা হচ্ছে এরকম স্টেপ বাই স্টেপ, আগেরটা শেষ করে তোমার পরেরটা যেতে হবে। তুমি 1 নম্বর স্টেপ সলভ করো, 2 নম্বর স্টেপে চলে যাবে, 3 নম্বর স্টেপে চলে যাবে, 4 নম্বর স্টেপে চলে যাবে। আর প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ এগুলো বেসিক্যালি তোমার স্টেপ গুলো তুমি কিভাবে ডিফাইন করবে এগুলো একটা কন্ডিশন আকারে দিয়ে দিবে, যে কন্ডিশন এইটা হইলে ওইটা হবে, এইটা না হইলে ওইটা হবে। ঠিক আছে, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর জিনিসটা যে স্ট্রাকচার ওয়াইজ থাকে, পার্ট পার্ট থাকে। যেমন ধরো এখানে কিচেন, এখানে একটা কিচেন, যে এখানে আরেকটা কিচেন, এখানে আরেকটা কিচেন। একটা জিনিস তুমি খেয়াল করো, প্রতিটা কিচেনের স্ট্রাকচার সেম। যেমন এই কিচেনে দেখো এরকম, বাট এই কিচেনে দেখো আরেকটু লম্বা, বাট এই কিচেনে দেখো এরকম। তার মানে সবগুলাই কিচেন, সবগুলাই কিচেন। দেখো এখানে কোনো বেসিন নাই, এটাতে কোনো বেসিন নাই, এটাতে কোনো বেসিন নাই, বাট এটাতে দেখো একটা বেসিন আছে। ঠিক আছে, দেন এই কিচেনের মধ্যে ধরো একটা ফ্রিজ আছে, এই যে একটা ফ্রিজ আছে, এই রে ধরো এখানে একটা ফ্রিজ আছে। এই কিচেনে দেখো কোনো ফ্রিজ নাই, এইখানে আরেকটা কিচেন আছে, কিচেন নাকি এটা, যাই হোক কিছু একটা। ধরো পুরাটাই একটা কিচেন, এখানে দেখো আরেকটা জিনিস আছে, এগুলাতে নাই। সো জিনিসটা হচ্ছে এরকম, সবগুলাই কিচেন, বাট তাদের বৈশিষ্ট্যটা কি আলাদা। তার মানে দেখো যখন সে ব্লু প্রিন্ট, যখন সেটা ড্রয়িংটা করবে, মানে এটাকে কি বলা হয়, যে কিচেনের ড্রয়িংটা করবে ইঞ্জিনিয়ারে,
সে কিন্তু বলবে যে এখানে একটা চুলা থাকবে, এখানে শেফ থাকবে, কাজ করতে পারবে, শেফে কন্ট্রোলের জন্য জিনিসপাতি থাকবে, এখানে একটা ওয়ার্ডরোব থাকবে, কিছু জিনিসপাতি তৈরি, সবগুলা কিচেনে কিছু কমন জিনিস আছে। এরপরে দেখো প্রতিটা প্রতিটা কিচেনের একটা ইউনিক জিনিসপাতিও আছে, মানে যে অন্যান্য কুচিং কিচেন থেকে জিনিসগুলোকে আলাদা করে রাখছে। দেখো সিম্পলি চিন্তা করো যে জিনিসটা এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ হইতেছে, কিন্তু তুমি একই সাথে তিনটা কিচেনে কাজ করতে পারতেছো, এবং তিনটা আলাদা আলাদা সেম কিচেনই আলটিমেটলি, কিন্তু তুমি আলাদা আলাদা কাজ করতে পারতেছো। মানে এখানে তোমাকে এট এ টাইম তুমি কি করতেছো, এট এ টাইম তুমি মাল্টিপল কাজ করতেছো। আর এটা কি হবে, একটার পর একটা তোমার কাজ করা লাগবে। সো প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ আর অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের মধ্যে বেসিক্যালি এটা হচ্ছে পার্থক্য। তোমাদের স্টেপ বাই স্টেপ না, তুমি এট এ টাইম অনেকগুলো কাজ করতে পারো। ঠিক আছে, এটাকে বলা হয় বটম ডাটা, এটা লাগবে না বেসিক্যালি। তো প্রসিডিউরাল ইজ এ রেসিপি আর ওপি ইজ দ্য কিচেন ব্রিজ। তো রেসিপিটা কি হয়, রেসিপি বেসিক্যালি কিভাবে তোমাকে স্টেপ বাই স্টেপ হইতে হবে একসাথে। তুমি এটাকে বলতে পারো যে মানে কি রেসিপি গুলো কি হয়, একটার পর একটাই যদি দিতে হয়। ফার্স্টে ধরো তেল দিতে হয়, মশলা দিতে হয়, এই দিতে হয়, সেই দিতে হয়, একটা স্টেপ বাই স্টেপ দিয়ে দেন আলটিমেটলি তোমার একটা রেসিপি তৈরি হয়। আর ওপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা বলতে হবে পুরো একটা কিচেন। এইখানে ধরো রেসিপির একটা পার্ট তৈরি হইলো, ধরো এখানে সে মশলা ইন্টিগ্রেট করলো, এখানে এসে আরেকটা কাজ হইতে পারে, এখানে এসে আরেকটা কাজ হইতে পারে, ফাইনালি আরেকটা কিচেনিং আউটপুট হইতে পারে, একই সাথে কাজগুলো কিন্তু হবে। বেসিক্যালি হচ্ছে তো প্রসিডিউরাল ইজ দ্য রেসিপি, স্টেপ বাই স্টেপ কাজ হয়। আর এটা হচ্ছে কিচেন ব্রিজ, মানে সবগুলা কিচেনের সাথে একটা কানেক্টিভিটি সে তৈরি করে ফেলবে। সো আরো সহজভাবে যদি জিনিসগুলোকে একটু আমি বলি, যে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, আচ্ছা এখানে কি আছে মনে হয়, হ্যাঁ এই যে জিনিসগুলো এখানে যে ফান্ডামেন্টাল শিফট স্টেপ ভার্সেস এন্টিটিস। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বেসিক্যালি ডিপেন্ড করে যে এন্টিটিস এর উপর, একটা জিনিসপাতির উপর ডিপেন্ড করে। সেটা নিয়ে আরো ডিটেলস আমরা ডিসকাস কোনো প্যারা নাই। সো রেসিপি গুলো বা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ গুলো কিভাবে কাজ করে, ফার্স্টে তুমি যে ইনগ্রেডিয়েন্টস দিলা, দেন হিট করলা, দেন হচ্ছে কুক করলা, দেন হচ্ছে কিছু সস অ্যাড করলা, দেন যে প্লেট দিক দেন হচ্ছে তুমি সার্ভ করলা। তার মানে দেখো তুমি এই ফার্স্ট স্টেপ না কমপ্লিট করে তুমি কিন্তু লাস্ট স্টেপ করতে পারবা। তার মানে এটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, মানে উপর থেকে নিচের দিকে যাবে, এটাকে বলা টপ ডাউন অ্যাপ্রোচ। তার মানে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজে যে কাজগুলো উপর থেকে নিচের দিকে যায়, এটা হলো টপ ডাউন অ্যাপ্রোচ। ফোকাস অন দ্য ফাংশনস বা ভার্ব, কাজের উপর ডিপেন্ড করে। গ্লোবাল বা ইনসিকিউর ডাটা, এটা বেসিক্যালি এটা আপাতত বোঝার দরকার নেই। তার মানে এটা হচ্ছে টপ ডাউন হচ্ছে নিচের দিক থেকে উপরের দিকে যাবে, উপর থেকে নিচের দিকে যাবে। বাট কিচেনের কথা যদি চিন্তা করো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের কথা যদি চিন্তা করো, ফার্স্টে দেখো এখানে একটা গ্রিল স্টেশন হতে পারে, দেন এই গ্রিলটা তুমি কি করতে পারো, প্রিপারেশন স্টেশনে পাঠাইতে পারো, প্রিপারেশন স্টেশন থেকে তুমি কি করতে পারো, প্লেটিং স্টেশনে পাঠাইতে পারো, প্লেটিং স্টেশন থেকে কি করতে পারো, সোর্স স্টেশনে পাঠাইতে পারো। মানে সোর্স থেকে তুমি ফার্স্টে গ্রিল, মানে এই যে চক্রাকারে জিনিসগুলো তুমি দেখো, সোর্স থেকে তুমি গ্রিলে পাঠাইতেছো, সোর্স থেকে তুমি আবার প্রিপারেশনে পাঠাইতেছো, সোর্স থেকে তুমি আবার প্লেটিং এ পাঠাইতেছো, মানে সবগুলো দেখো একটার সাথে একটা কানেক্টেড, ইন্টার কানেক্টেড। এটা একটা ব্রিজের মতো না, এটা একটা ব্রিজের মতো না। তো বেসিক্যালি হচ্ছে ওপি বা অবজেক্ট ওরিয়েন্টেড এর কনসেপ্ট হচ্ছে একটা ব্রিজের মতো, একটার সাথে আরেকটার সাথে কানেক্টেড থাকবে, যেগুলোকে বলা বটম আপ অ্যাপ্রোচ। ঠিক আছে, ফোকাসড অন এই প্রতিটা এই সোর্স স্টেশন একটা অবজেক্ট হইতে পারে, প্লেটিং একটা অবজেক্ট হইতে পারে, হ্যাঁ, দেন হচ্ছে প্রিপারেশন স্টেশন, সবগুলোই তো এক একটা স্টেশন, সবগুলোই তো এক একটা স্টেশন। বাট এক একটা স্টেশনের পার্ট হচ্ছে একটা সোর্স, সস, যাই হোক কিছু একটা গ্রিল, দেন হচ্ছে প্রিপারেশন, দেন হচ্ছে প্লেটিং। তো বেসিক্যালি হচ্ছে তার এগুলো হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। তুমি দেখো তুমি সস দিতে পারো, তো গ্রিলের আগে তুমি কি করে, প্রিপারেশন আগে তুমি সস দিয়ে দিলা, দেন প্লেটে আগে, মানে একই কাজ তুমি, মানে ওই হচ্ছে তুমি আগে পিছিয়ে করো, কোনো প্রবলেম নাই এখানে, স্টেপের কোনো ব্যাপার স্যাপার নাই। বাট প্রতিটা জিনিসের সাথে আরেকটা জিনিসের কিন্তু টোটালি ইন্টারকানেক্টেড, প্রতিটা স্টেশনের সাথে আরেকটা স্টেশনে ইন্টারকানেক্টেড। তো আর এখানে হচ্ছে তুমি স্টেপ বাই স্টেপ কাজগুলা করা লাগবে, একটার সাথে একটা, তুমি এই স্টেপ ছাড়া তুমি স্টেপ করতে। বাট এখানে দেখো চিন্তা করো, তুমি প্লেটিং এর আগে তুমি এটাকে কি করবে, সস দিয়ে দিতে পারো। বেসিক্যালি হচ্ছে ওপিটা হচ্ছে কনসেপ্টই হচ্ছে এরকম, সে এখানে একটা কি করতে হবে, স্টেপ বাই স্টেপ কাজ না করে সে বেসিক্যালি একটা ব্রিজ তৈরি করে ফেলে, অবজেক্টের ব্রিজ। তো ওইটি আমরা ডিসকাস করলাম। তো ইনসাইড যে প্রসিডিউর ইজ সেট অফ ইনস্ট্রাকশন, তুমি কিছু ইনস্ট্রাকশন বা এটাকে বলতে পারো যে কন্ডিশন দিয়ে দিবে, ওই যে আমি আগে যেটা বলছি, কন্ডিশন উপর বেস করে কাজ করবে। আর ওপিতে সিস্টেম, তুমি একটা সিস্টেম ড্র করে ফেলবা, যেটা কোঅপারেটিং দ্য এন্টিটিস। এন্টিটিস কি, এই যে প্লেটিং স্টেশন, প্রিপারেশন স্টেশন, গ্রিল স্টেশন, এগুলো এক একটা এন্টিটি। দেখো তো প্রিপারেশন স্টেশনে যারা কাজ করে, যে মানে শেফ গুলা কাজ করবে, এরা জাস্ট কি করবে, প্রিপেয়ার করবে। প্লেটিং স্টেশনে কি সার্ভ করবে কিছু একটা, আর এখানে সোর্স, তারা সোর্স দিয়ে দিবে, সস তৈরি করবে, গ্রিলে কি করে গ্রিল তৈরি করবে। প্রতিজনের কাজ আলাদা, কিন্তু প্রতিজনের স্ট্রাকচার কিন্তু সেম। সবাই কিচেন, সবাই কি অ্যাকচুয়ালি কিচেন, বাট তাদের কাজের মধ্যে কি চলে আসছে, ডিফারেন্স চলে আসছে। তো এই প্রতিটাকে বলা হবে এক একটা এন্টিটিস। তার মানে প্রতিটি এন্টিটির কাজ কি ডিফারেন্স, এই কাজ কি ডিফারেন্স কি, কাজ কি ভিন্ন।
প্রতিটা এন্টিটিস এর কাজ ভিন্ন, বাট এদের স্ট্রাকচার সেম না, এদের কি স্ট্রাকচার সেম, বাট এদের কাজ কি আলটিমেটলি ভিন্ন। বাট প্রতিটা দেখো প্রতিটা এন্টিটি একটার সাথে আরেকটা আবার ইন্টারকানেক্টেড, এই জন্য এটাকে বলা হয় ব্রিজ। দ্যাটস ওয়াই এটা একটা ওপি, অবজেক্ট ওরিয়েন্টেড, একজনের সাথে আরেকজন কানেক্টেড। আর প্রসিডিউরালে কি হবে, একটা ইনস্ট্রাকশন দিয়ে দিবা, ফলো করবে, দ্যাটস ইট। একটা এই স্টেপটা হইতেছে না, পরের স্টেপ গুলো হবেই না। বাট এখানে দেখো কোনো ব্যাপার না, এই স্টেপ হইতেছে না, পরের স্টেপে যাও। ধরো এটা 1 নম্বর স্টেপ, এটা কমপ্লিট হইলো, 2 নম্বর স্টেপ এখানে, এটা কোনো কারণে নষ্ট করলে তুমি 3 নম্বর স্টেপে দিয়ে দাও, 3 নম্বর স্টেপে আবার 2 নম্বর স্টেপে দিয়ে দাও, 2 নম্বর স্টেপ থেকে 5 নম্বর স্টেপে দিয়ে দাও। আলটিমেটলি কোনো কোনো প্রবলেম হইতেছে না, আলটিমেটলি কমপ্লিট হয়ে যেতেছে, ঠিক আছে। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ এ ব্রিজ অফ অবজেক্ট। এটা কি করে, এন্টিটিস গুলো, একটা এন্টিটিস একটা এন্টিটিসের সাথে কি করে, কোঅপারেটিং করে। এন্টিটিস বেসিক্যালি কি, যেটা ফিজিক্যাল মিনিং আছে। ফিজিক্যাল মিনিং কি, যেমন আমি একটা এন্টিটিস, তুমি একটা এন্টিটিস, কম্পিউটার একটা এন্টিটিস, যেগুলো ফিজিক্যাল কোনো মিনিং আছে সেগুলো হচ্ছে এন্টিটিস। তো এন্টিটিস ডাটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রামে আরো বেশি, ম্যানেজমেন্টের মধ্যে আরো ডিটেইলসে জানতে পারবো। তো বেসিক্যালি হচ্ছে প্রসিডিউরাল এবং ওপির মধ্যে আমি হালকা ডিফারেন্স এখানে দিলাম। ওকে, তো আচ্ছা এটা পড়ে দেখতেছি, তখন এদের মধ্যে কিছু ডিফারেন্স আছে। আমরা যদি একটু ডিফারেন্স গুলো লেখার ট্রাই করি, ধরো এখানে কাজ করে আমি একটু ব্লাঙ্কস, এটাকে কি বলে, লেআউট, এটা ব্লাঙ্ক হয় নাই। ওকে, আর একটা দুইটা নিতে, ওকে। সো আমি কিছু সব ব্লাঙ্ক স্ক্রিন নিলাম আর কি, বেসিক্যালি এটা আর কিছুই না। ওকে, তো তার মানে দুইটা জিনিস, তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর প্রসিডিউরাল প্রোগ্রামিং। তার মানে আমি দুইটা জিনিসে প্রসিডিউরাল বানান কেমন, প্রসিডিউরাল এইগুলা লাগবে রে, ল্যাঙ্গুয়েজ। আর এখানে লিখলাম ধরো ওপি, বানানটা আছে ওপি। ওকে, তো প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজে বেসিক্যালি জিনিসগুলো কি হয়, ওই প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজে স্টেপ বাই স্টেপ বা কমান্ড অফ ইনস্ট্রাকশন প্রসেস কাজগুলো কি হয়, প্রসেস বা প্রসিডিউর উপর গুরুত্ব দেয়। তাহলে ইম্পর্টেন্স কিসের উপর দেয়, ইম্পর্টেন্স কিসের উপর দেয়, যে ইম্পর্টেন্স দেয় সে এটাকে বলতে প্রসেসের উপর, কিভাবে প্রসেস করবে বা প্রসিডিউর পদ্ধতির উপর। কি বানান বারবার বলতে করতেছিল, প্রসিডিউর, বানানো কেমন, হ্যাঁ, প্রসিডিউরস, এটার উপর দেয়। বাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কিসের উপর দিবে, বেসিক্যালি যদি আমরা বলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা অবজেক্টের উপর, এন্টিটিস এর উপর, ডেটার উপর। এটা 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 ইম্পর্টেন্স কার উপর দিবে, সে কিসের উপর দিবে, ডেটার উপর। ডেটার ইম্পর্টেন্স গুলো দিবে সে হচ্ছে ধরতে পারো অবজেক্টের উপর। তো অবজেক্টটাকে আমরা বেসিক্যালি এটা দেখো, প্যারা নেওয়ার দরকার নাই, চিন্তা নেই। আর আরেকটা যদি বলি যে এটার স্ট্রাকচার কেমন, এটা হচ্ছে টপ ডাউন, উপর থেকে নিচের দিকে সে কাজ করে, টপ ডাউন অ্যাপ্রোচ, এটাকে বলা হয় টপ ডাউন অ্যাপ্রোচ। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কিভাবে কাজ করে, এটা হচ্ছে কি পার্ট 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 করে ফেলে, পুরো একটা সিস্টেমটাকে কি করে পার্ট 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 করে ফেলে। তার মানে আমি বলতে পারি হোল সিস্টেমটাকে পার্ট 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 করে ফেলে। তার মানে টোটাল একটা যে সিস্টেম আছে একটা, মানে এই সিস্টেমকে সে কি করে পার্ট পার্ট করে ফেলে, ঠিক আছে। পার্ট পার্ট করে দেন হচ্ছে সে কাজ করে, মানে বেসিক্যালি এটাকে বলতে পারি পার্ট পার্ট করা। তো এটাকে বলা হয় বটম আপ অ্যাপ্রোচ, যখন যেটা দরকার তখন সেটা নেই। তো এটাকে বলা বটম আপ অ্যাপ্রোচ। তো এই জিনিসগুলো তোমরা বুঝতে পারো যখন অ্যালগরিদম পড়ছো, অ্যালগরিদমের মধ্যে ন্যাপস্যাকের জিনিসগুলো পড়ছো না, টপ ডাউন অ্যাপ্রোচ, বটম আপ অ্যাপ্রোচ যেগুলো ছিল ন্যাপস্যাকের মধ্যে, এই 01 ন্যাপস্যাক এগুলোর মধ্যে আর কি, বিশেষ করে ডাইনামিক প্রোগ্রামিং যখন পড়ছো তখন এগুলো, এই অ্যাপ্রোচ গুলো সম্পর্কে তোমরা ডিটেলস আলোচনা করা উচিত ছিল। আচ্ছা যাই হোক। তো আরেক কিছু বেসিক পার্থক্য থাকতে পারে, যেমন এটা হচ্ছে কি যে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজে কি ধরো স্টেপ বাই স্টেপ যেতেছে, এখানে কি ডাটা সিকিউরিটি কোনো ব্যাপার আছে, যে নট সিকিউর, ডাটা নট সিকিউর, এখানে কিন্তু সিকিউরিটি ব্যাপার স্যাপার নাই, ডাটাগুলোর কোনো সিকিউরিটি এখানে নাই। চিন্তা করো এখানে যেহেতু পার্ট পার্ট হচ্ছে, প্রতিটা পার্টের মধ্যে ডাটা একটা সিস্টেম আছে, একটা পার্টে আর একটা পার্টে ডাটাগুলোকে দেখতে পারতেছে না। এটা নট সিকিউর, কেন নট সিকিউর, কারণ এখানে যে ডাটাগুলো থাকে, এখানে যে ডাটাগুলো থাকে সেগুলো হচ্ছে গ্লোবাল থাকে, মানে যে কেউ অ্যাক্সেস করতে পারে। এই যে গ্লোবাল মানে কি, যে কেউ অ্যাক্সেস করতে পারে, এনিওয়ান ক্যান অ্যাক্সেস, এনিওয়ান ক্যান অ্যাক্সেস, যে কোনো কেউ অ্যাক্সেস করতে পারে, যেহেতু এটা স্টেপ বাই স্টেপ যাবে, দ্যাটস ওয়াই সবগুলোকে ওপেন রাখা লাগে, যে কেউ এটাকে অ্যাক্সেস করতে পারে। ক্লিয়ার, এই যে ধরো এখন চিন্তা করো আরেকটা জিনিস, এটা যদি কোড অনেক বড় হয়, কোড যদি অনেক কমপ্লেক্স হয়, কোড যদি কি হয় অনেক কমপ্লেক্স হয়, তখন কমপ্লেক্স হলে কি তুমি কি এটা মেনটেন করতে পারবা, এটার মেনটেন কি মেনটেন হয়ে যাবে ডিফিকাল্ট। এটা তুমি মেনটেন করতে পারবা, ধরো 600-700-800 লাইনের কোড একসাথে তুমি স্টেপ বাই স্টেপ লিখতেছো, তো এটাকে তুমি মেনটেন করতে পারবা না। বাট এখানে পার্ট পার্ট করা হইলে কি হবে, তুমি কোন পার্টে প্রবলেম হইতেছে তুমি সেটা ফাইন্ড আউট করতে পারবা।
দেন তুমি ওই পার্টটা ঠিক করে দিলে পুরোপুরি ঠিক হয়ে যাবে। কারণ একটা ধরো আমরা কোডের মধ্যে 250-300 লাইন যদি লিখি, পার্ট পার্ট করে ফেলি, প্রতিটা পার্টে ধরো 60 লাইন 70 লাইন হইলো বা 20 লাইন 30 লাইন হইলো, তুমি 20 লাইন 30 লাইন থেকে এগুলি তুমি একটা প্রবলেমটাকে ফাইন্ড আউট করতে পারো। ঠিক আছে, তো কোড বেশি কমপ্লেক্স হলে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজে বা আমরা এগুলোকে করতে পারি না, এটা কাজ করতে পারি। তো এটা এক্সাম্পল হিসেবে যেটা হয় ওই যে সি, অথবা আরেকটা আছে প্যাসকেল। প্যাসকেল নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে। আচ্ছা, আর এটার মধ্যে কি হয়, ডাটা কি থাকবে, ছোট ছোট অবজেক্ট আকারে যেহেতু তৈরি হয়, কারণ সিকিউরিটি বেশি। তো এখানে একটা ওপের একটা মেইন যে কনসেপ্ট আছে সেটা বলে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন, তো ডাটাগুলা ক্যাপসুল আকারে থাকে। তো এটা নিয়ে ডিটেলসে পড়বো, কারণ ওপির 4টা পিলারের মধ্যে এটা একটা ফেমাস পিলার, এনক্যাপসুলেশন। ডাটাগুলোকে সিকিউর থাকে, ডাটা সিকিউর থাকে, তুমি ইচ্ছা করলে অ্যাক্সেস করতে পারো না। তো এখানে ডাটাগুলো কি থাকে, সিকিউর থাকে। তুমি যে কোনো ওয়েতে ওপির কনসেপ্টের ডাটাগুলোতে তুমি অ্যাক্সেস করতে পারো না, যদি তুমি ওই ক্লাসের অবজেক্ট না হও, ওই ক্লাসের বা ওই জিনিসের যদি তোমার অ্যাক্সেস না থাকে, তুমি মানে এটাকে কি বলে অ্যাক্সেস করতে পারবো না। এখানে যদি ডাটাগুলো থাকে গ্লোবাল, তুমি যে কোনো জায়গা থেকে যে কেউ এটাকে অ্যাক্সেস করতে পারবে, বাট এটাকে অ্যাক্সেস করতে পারবে না। ধরো ওই যে আমাদের বিসি স্যারের সরি চেয়ারম্যান স্যারের রুমে যাইতে হলে কি তোমার পারমিশন নিতে হবে, যে কেউ কেউ সবাই যেতে ঢুকতে পারে না। তার মানে এখানে কি এনক্যাপসুলেশন করা, তোমাকে পারমিশন নিতে হবে, দেন তোমাকে ঢুকতে হবে, দেন কাজ করে তুমি বের হয়ে আসবে। আর বাট নর্মালি চিন্তা করো তো, যে আমাদের ক্লাসরুমের কথা যদি চিন্তা করো, এটা তো গ্লোবাল, যে কেউ কেউ ঢুকতে পারে। তো চেয়ারম্যান, এটা ক্লাসরুমটা হইতে পারে কি গ্লোবাল, তাহলে ক্লাসরুমটা কি গ্লোবাল, যে কেউ ঢুকতে পারে, বাট চেয়ারম্যান স্যার এখানে তুমি ঢুকতে পারো, তখন এটা এনক্যাপসুলেট করা থাকে আর কি। সো এটা হইতে পারে ডেটা বেশি সুরক্ষিত, ঠিক আছে। এবং এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা যেমন এখানে ছিল কমপ্লেক্স। একটা মিনিট, একটা মিনিট আমি একটু, আচ্ছা সরি, তোমরা কি আসবে ক্লাসে? আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি বলছিলাম, ডাটাগুলো বা কোডগুলোকে তুমি একবার যদি কোড লেখো, এই কোডগুলোকে রিইউজ করতে পারো। এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড রিইউজ কি বানানো হয়েছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সব থেকে ইম্পর্টেন্ট ফিচার্সই হচ্ছে এইটা। তোমার একটা কোড তুমি একবার লিখবা, মানে বারবার তুমি ইউজ করতে পারো, কোনো ব্যাপার নেই। বাট এইটাতে হচ্ছে এটা পসিবল না, প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে পসিবল না। আর এটা এক্সাম্পল হিসেবে যদি আমরা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ দিই, তাহলে কি হবে, এক্সাম্পল হিসেবে দিতে কি হবে, ওই যে বেসিক্যালি পাইথন, সি প্লাস প্লাস, ঠিক আছে, পাইথন, সি প্লাস প্লাস, জাভা, এগুলা পাইথন, দেন হচ্ছে সি প্লাস প্লাস, দেন হচ্ছে জাভা, এগুলো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মেইন কনসেপ্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কি মেইন কনসেপ্ট। ক্লিয়ার? তো এটা হচ্ছে বেসিক্যালি প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু ডিফারেন্স পার্থক্য। আমরা যদি রিয়েল ওয়ার্ল্ড মডেলিং একটু দেখি, সিম্পল। তো গাড়ি, হ্যাঁ, এখানে একটা রিয়েল ওয়ার্ল্ড মডেলিং দিছে, এই রিয়েলিটিতে আমরা কি দেখি, একটা গাড়ি দেখি, একটা স্টুডেন্ট এরকম দিছে, বুক, ব্যাংক, জাস্ট আমরা একটা ব্যাংক দেখি, বাট ব্যাংকের ভিতরের কার্যক্রমকে আমরা দেখতে পারি, এটা হচ্ছে কোয়েশন। শুধু আমরা ব্যাংক দেখি, যে এই যে টাকা পয়সা জমা দেয় ইয়ে করি, বাট ভিতরে যে আলটিমেটলি কি কাজ হচ্ছে সেটাকে আমরা দেখতে পারি। ঠিক আছে, ব্যাংকের ভিতরে কার্যক্রম, ভিতরে ইনারলি কি কি কাজ হইতেছে, টাকাটা কিভাবে ক্যাশ হইতেছে, তো টাকাটা কিভাবে ক্যাশ ইন হইতেছে, ক্যাশ আউট হইতেছে, ট্রান্সফার হইতেছে, এগুলোকে আমরা দেখি। আমরা শুধু দেখি যে ট্রান্সফার বাটনে ক্লিক করলে ট্রান্সফার হয়ে যায়, ক্যাশ ইন বাটনে ক্লিক করলে ক্যাশ ইন হয়ে যায়, ক্যাশ আউট বাটনে ক্লিক করলে ক্যাশ আউট হয়ে যায়। বাট আলটিমেটলি কি ভিতরের কার্যক্রমকে আমরা দেখি, যে ভিতরের স্ট্রাকচারকে আমরা দেখি, এটা বলে ইনার স্ট্রাকচার বা ইনার, এটা কি বলে ফাংশন। ইনার ফাংশন গুলো আমরা কি দেখি, ইনার ফাংশন গুলো কিন্তু আমাদের থেকে হাইড করা হয়। আর এই কনসেপ্টটাকে বলা হয়, এই যে হাইড করা, এই কনসেপ্টটাকে বলা হয় অ্যাবস্ট্রাকশন, হাইডিং, হাইডিং সেন্সিটিভ ইনফরমেশন, ইনফরমেশন ফ্রম ইউজার। তো ইউজারের থেকে বেসিক্যালি এই জিনিসগুলোকে হাইড করা হয়। কারণ ব্যাংকে কিভাবে ক্যাশ ক্যাশ ট্রান্সফার করতেছে, টাকা তুলতেছে, ক্যাশ ট্রান্সফার হইতেছে, ক্যাশ ইন হইতেছে, অ্যাকাউন্ট খুলতেছে, এগুলো যদি ইউজারের কাছে পাবলিক করে দেয়, আলটিমেটলি প্রবলেম না। দ্যাটস ওই জিনিসগুলোকে হাইড করে তোমাকে শুধু আউটপুট দেখাবে। তার মানে এখানে আমরা যেটা দেখি সেটা হচ্ছে শুধুমাত্র ব্যাংকের আউটপুট। টাকা ক্যাশ ইন হয়েছে, ওকে ফাইন, একটা মেসেজ আসছে, টাকা ক্যাশ ইন, ট্রান্সফার হয়েছে, ওকে, একটা মেসেজ আসছে, ট্রান্সফার। আর আলটিমেটলি ভিতরে কার্যক্রম আমরা দেখার কোনো দরকার পড়ে না। এই কনসেপ্টটাকে বলা হয় অ্যাবস্ট্রাকশন। তো গাড়ির ক্ষেত্রে আমরা সেই মেশিন, এই ইঞ্জিন কিভাবে কাজ করে আমরা কি দেখার দরকার আছে না, শুধু মডেলটা আমরা দেখি, কোন ধরনের গাড়ির মডেল, বিএমডাব্লিউ নাকি অন্য কোনো ধরনের জিনিস, ঠিক আছে, না রিক্সা। বেসিক্যালি সিম্পল এটাই। একটা স্টুডেন্টের চিন্তা করে ব্যাগের ভিতরে কি আছে কি আমরা দেখা ট্রাই করি, ব্যাগে সে যে কোনো কিছু নিতে পারে। So আমরা ইনার স্ট্রাকচার গুলো আমরা বেসিক্যালি দেখার ট্রাই করি না। তো ওই কনসেপ্টটাকে বলা হয় অ্যাবস্ট্রাকশন। আর ওপির মধ্যে এইটাই আমরা ডাটাগুলোকে কি করি, হাইড করি।
যেটা দরকার শুধু তারা আউটপুটটা দেবে। সো চিন্তা করো ওয়েবসাইট আমরা যখন পাবলিশ করি, এই ওয়েবসাইট যখন আমরা পাবলিশ করি ওয়েবসাইট, তো ওয়েবসাইটে কি কোড গুলা কি সহজে আমরা দেখতে পারি? আমরা শুধু তারা কি দেখি, যে আউটপুট দেখি, সার্ভার বা লিঙ্কটা প্রিভিউ করি, ঠিক আছে, ওয়েব পেজটা প্রিভিউ করি, ওয়েব পেজের ভিতরে সে কিভাবে আসে না আসে সেগুলো দেখার ট্রাই করি না। ওই কনসেপ্টটাকে বলা হয় বেসিক্যালি অ্যাবস্ট্রাকশন। তো অ্যাবস্ট্রাকশন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড চারটা পিলারের মধ্যে একটা পিলার। টোটাল কয়টা পিলার আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে? চারটা পিলারের মধ্যে একটা পিলার হচ্ছে, একটা পিলার হচ্ছে এই যে অ্যাবস্ট্রাকশন। এই অ্যাবস্ট্রাকশনে আমাদের ডিটেলস এ পড়াশোনা করতে হবে, ডিটেলস এ পড়াশোনা করতে হবে। তো ইফ ইটস এক্সিস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ইট ক্যান বি অ্যান অবজেক্ট অর ইন দ্য কোড। যদি কোনো কিছু এখানে ওয়ার্ল্ডের মধ্যে এক্সিস্ট করে তাহলে অবশ্যই এটার একটা কি আছে, কোড আছে, অবজেক্ট কোড নিতে পারে। এটা পরে যখন মানে টু সলভ দ্য কমপ্লেক্স প্রবলেম বাই ট্রিটিং দ্য সফটওয়্যার কম্পোনেন্ট লাইক দ্য রিয়েল ওয়ার্ল্ড, এর স্পেসিফিক ক্যারেক্টারিজ আর ডিউটিস। এটা তোমরা দেখতে পারো, এগুলো গোল অ্যাকচুয়ালি কি না দেখলে যেটা বোঝানো সেটা আমি বুঝাইয়া দিচ্ছি, ঠিক আছে। তো বেসিক্যালি রিয়েল ওয়ার্ল্ডের জিনিসগুলোকে কিভাবে হয় সিম্পল। চিন্তা করো আমরা যখন একটা গাড়ি বানাবো, ঠিক আছে, যেমন গাড়ি, ব্যাংক অ্যাকাউন্ট, একটা স্টুডেন্ট, সবকিছুতে এক একটা এন্টিটি। গাড়ি একটা কি, একটা এই যে এখন একটা আরেকটা এন্টিটি। গাড়ি কেন একটা এন্টিটি? কারণ গাড়ির কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে, কাজ আছে, ফাংশনস আছে, দ্যাটস ইট। বাট যখন ধরো আমরা সফটওয়্যারে যখন একটা গাড়ি বানাবো, আমরা যখন একটা সফটওয়্যারে গাড়ি বানাবো, তখন কি বাস্তব গাড়ির মতো চাকা, ইঞ্জিন, কালার, হ্যাঁ, এগুলো নিয়ে আসলে কি বেসিক্যালি হয়ে যাবে না? ধরো আমরা এই যে কি বলা হয় অ্যানিমেশন একটা গাড়ি বানাবো, সবগুলোই তো দিব, বাট ভিতরে ফাংশন গুলো কিভাবে সেটা জানা দরকার আছে না। তো এই জিনিসগুলো হচ্ছে বেসিক্যালি বারবার চলে আসবে অবজেক্ট এবং আহ এটাকে কি বলা হয় রিয়েল ওয়ার্ল্ডে কি দেখি আর অবজেক্টে যে কোডে অ্যাকচুয়ালি বেসিক্যালি এই জিনিসটা বারবার চলে আসবে, প্যারা না দরকার নেই। তো সিম্পল সফটওয়্যার মিমিক্স ইন দ্য রিয়েলিটি। তোরা গাড়িটা দেখে আমরা এইভাবে, তার ব্লু প্রিন্ট হচ্ছে এইরকম, বাট কোডের মধ্যে আমরা এটাকে কিভাবে এক্সপ্লেন করবো? এইভাবে ক্লাস কার, কারের কালার হবে কি সিলভার, তখন আমরা শুধুমাত্র সিলভার কালারে গাড়িটা দেখবো, বাট ভিতরের পার্ট কি আছে দেখার দরকার আছে। তো এটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড এন্টিটিস, আর এটা হচ্ছে তার ডিজিটাল মডেল, আর এটা হচ্ছে সফটওয়্যার অবজেক্ট। তো এখানে তুমি আরো এখানে কালার, এটার সাইজও বলে দিতে পারো, দেন এটার হুইল কয়টা হবে তুমি সেখানেও তার বৈশিষ্ট্য এড করতে পারো। আরো কি কি আছে রে, ধর এটা লুকিং গ্লাস কয়টা হবে তুমি সেইটা এড করতে পারো, এটার মডেল কিরকম হবে তুমি সেইটাও এড করতে পারো। আরো জিনিসগুলো তুমি এই যে ভিতরে যে কালার, সাইজ, হুইল, লুকিং গ্লাস, মডেল, এই প্রতিটা জিনিস হচ্ছে এই সফটওয়্যার অবজেক্টের অ্যাট্রিবিউটস বা বৈশিষ্ট্য। তা আমরা কোডের মধ্যে বেসিক্যালি এই রিয়েল ওয়ার্ল্ডের এই জিনিসটাকে কোডের মধ্যে এইভাবে উপস্থাপন করি। ক্লিয়ার? তো ইন রিয়েলিটি এভরিথিং ইজ এন অবজেক্ট, যেমন একটা কার, একটা স্টুডেন্ট, একটা ব্যাংক। উই সলভ দ্য কমপ্লেক্স প্রবলেম বাই দ্য ট্রিটিং সফটওয়্যার কম্পোনেন্ট লাইক দ্যাট, দিস ইজ সিম্পল। এই জিনিসটাই লিখছে। তার মানে ইন রিয়েলিটি প্রতিটা জিনিসই এক একটা কি অবজেক্ট। একটা স্টুডেন্ট এখন ধরো আমি একজন স্টুডেন্ট, তুমি একজন স্টুডেন্ট, বাট আমার তোমার মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে, বাট সবাই আলটিমেটলি স্টুডেন্ট। তো এটাকে বলবো আমরা অবজেক্ট। ব্যাংক, তোমার ব্যাংক অ্যাকাউন্ট আমার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য থাকতে পারে, বাট দুইজনের আলটিমেটলি কি জিনিস কমন জিনিস হচ্ছে কি অ্যাকাউন্ট। স্ট্রাকচার প্রায় সেম থাকবে, কিছু জিনিসের ডিফারেন্স থাকে, কিছু জিনিসের ডিফারেন্স থাকে, তখন এই ব্যাংকটা হয়ে যাবে কি একটা অবজেক্ট। ক্লিয়ার? সো এই জিনিসগুলো আরো ডিটেলসে ডিসকাস করা হবে, প্যারা নেওয়ার কোনো দরকার নেই। দা এইগুলো হচ্ছে বেসিক্যালি। এখন আমরা যদি ক্লাস এবং অবজেক্টের মেইন জিনিসটা চলে আসি, তো এটা হচ্ছে ব্লু প্রিন্ট। এটা হচ্ছে ধরো একটা ঘরের ব্লু প্রিন্ট বা ড্রয়িং বলতে পারো। দেন এটাকে কিছু ইনস্টলেশন করলাম জিনিসপাতি দিয়ে, একটা ঘর বানায় ফেলা। তাহলে এইটা হচ্ছে এই ব্লু প্রিন্টটা হচ্ছে আমার ক্লাস, আর তুমি যেটা তৈরি করছো জিনিসপাতি সবকিছু অ্যাড করে সেটাই হচ্ছে তার অবজেক্ট। ঠিক আছে? এনটিটি, রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট, এটা ফিজিক্যাল মেমোরি আছে, এটা একটা ফিজিক্যাল মিনিং আছে। বাট এটার কিন্তু ফিজিক্যাল মিনিং আছে, এরকম কি জিনিসপাতি তুমি বাস্তবে কখনো দেখছো সরাসরি? বাট এই জিনিসটা তুমি কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে দেখছো, ধরো তোমার বাসা, বাট এই জিনিসটা তুমি রিয়েল ওয়ার্ল্ডে দেখছো। বাট গোরের এই যে ড্রয়িংটা, এই ড্রয়িংটাকে তুমি রিয়েল ওয়ার্ল্ডে দেখছো? না, দেখো নাই। এটাকে বলা হয় একটা টেমপ্লেট। এই গড়ের মতো করে ডিজাইন এসে এইরকম, তুমি এই গড়ের ডিজাইনটা চেঞ্জ করে দিতে পারো না। ধরো এখানে টিন দিছে, তুমি এটাকে ছাদ দিয়ে দিলা, কোনো সমস্যা আছে? ধরো এখানে জানালা একটা এরকম আছে, তুমি এখানে থাই লাগাই দিলা। ধরো এখানে এরকম দরজা আছে, তুমি অন্য লেভেলের দরজা দিলা। ধরো এখানে বেগুনি কালার আছে, তুমি এখানে কালার রেড দিয়ে দিলা। এখানে হোয়াইট আছে, গ্রে কালার আছে, এখানে ব্লু দিয়ে দিলা। এটা চেঞ্জ করতে পারবে না? তুমি এখানে টিন আছে, তুমি এখানে ছাদ দিয়ে দিলা, বা ছাদ ছাড়াও দিলা, সমস্যা আছে? এখানে কালার চেঞ্জ করে দিলা। ড্রয়িংটা হচ্ছে এইটা, তুমি কালার টালার সবকিছু চেঞ্জ করে নতুন আরেকটা গাড়ি বাড়ি বানাইতে পারো। তখন এটাকে বলা হয় হাউস, তখন বাড়ি বানাইতে পারো, তখন এখানে একটা তুমি মাল্টিপল বানাইতে পারো, তখন এগুলোকে বলা হবে অবজেক্ট।
আর আলটিমেটলি তুমি কই থেকে বানাইছো, সোর্স কই, সোর্স হচ্ছে এই ড্রয়িং, তখন এটাকে বলা হবে ভাই একটা ক্লাস, তখন এটাকে বলা হবে একটা ক্লাস। বাট এই ক্লাসের যে বৈশিষ্ট্যগুলা, ডিফাইনের ডাটা হচ্ছে সিম্পলটা পরে বুঝতেছি, এটা নো মেমোরির দরকার লাগে না, বাট এটার একটা স্পেস দরকার আছে, কত শতক জায়গা লাগবে সেটাও বলে দিতে হয়। বাট তুমি এই ঘরের ডিজাইনটা তুমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারো তোমার সুবিধার্থে, বাট আলটিমেটলি তোমাকে ফলো করতে হবে এই ড্রয়িং, এই ড্রয়িং ফলো করেই তোমাকে ঘর বানাইতে হবে। তো এটা হবে ক্লাস, আর এটা হবে কি অবজেক্ট, তুমি যেটা বানাইছো সেটা অবজেক্ট, আর যেটা আগে থেকে ডিফাইন করা আছে ওইটাকে বলা হবে ক্লাস। আরো সহজভাবে যদি তোমাদের আমি বলি, স্ক্রিন হচ্ছে একটা, তারা আমি একটু মানে আরেকটা, এটা কি বলে ব্ল্যাঙ্ক স্পেস নিয়ে নিই, হ্যাঁ ওকে। আচ্ছা তো এখানে ওকে, তো আমরা ধরো জিনিসটা আরো সহজভাবে যদি বুঝাই, ধরো তুমি ক্লাসরুমে আসো, ধরো আমাদের ল্যাব, কত নম্বর ল্যাব, 310, এইটা একটা কি ক্লাসরুম, ক্লাসরুম। দেন 405, এইটা একটা কি ক্লাসরুম, সবগুলোই তো ক্লাসরুম। 409, এইটা একটা কি ক্লাসরুম। তো এদের কিছু কমন ফিচার্স আছে না, এই আমার একটু বাঁকা হয়ে যেতে, কারণ আমি পেন দিয়ে আসলে সুস্থভাবে লেখা যায় না অ্যাকচুয়ালি, কারণ আমার মনিটর বা কম্পিউটার স্ক্রিন একটু বাঁকা আর কি, পুরোপুরি দেওয়া। আচ্ছা, প্রতিটি তো এক একটা ক্লাসরুম, তো কিছু ক্লাসরুমের কিছু একটা বৈশিষ্ট্য আছে না, সবগুলার মেবি সাইজ সমান, মানে লেন্থ এবং ওয়াইড, সবগুলো একটা লেন্থ আছে। ধরো এইটার লেন্থ কত, 20 মিটার, এইটার একটা উইড আছে, এটা ধরো 20 মিটার, ধরো 405-এর উইড একটু কম, এটার একটা লেন্থ আছে 20 মিটার, না হয়ে ধরো এটা হলো 25 মিটার। বাট আলটিমেটলি সবগুলো সেম জিনিস, দেখো তুমি, এটার একটা উইড আছে, এটা ধরো 20 মিটার, এটাও সেম, এটার একটা লেন্থ আছে, সেই লেন্থটা ধরো 300 500 সাইডে কত, ধরো 30 মিটার, বাট এটার একটা উইড আছে, এটা ধরো 20 মিটার। বাট 310-এর উইন্ডো উইন্ডো যদি চিন্তা করো, কয়টা আছে, নাই, জিরো উইন্ডো। 405-এর ধরো, আচ্ছা উইন্ডো দুইটা ধরো, দুইটা, আর এটার কিছু একটা উইন্ডো আছে, এটা ধরো দুইটা, আর 409-এর উইন্ডো ধরো চারটা, কিছু একটা আমি ধরে ফেলাম ডিফারেন্সলি, ধরো চারটা। তুমি 309 এসি সংখ্যা ধরতে পারো, কয়টা, বড় এসি ধরো, বিগ এসি দুইটা, 405-এর বিগ এসি না, ছোট এসি, তার মানে এটাকে ধরো স্মল এসি, কয়টা, দুইটা। আর 409-এর ক্ষেত্রে বিগ এসি আছে না, এটাও স্মল এসি, স্মল এসি, এটা কয়টা, দুইটা, এরকম ধরতে পারো। 400 310-এর কোনো ব্রেঞ্চ, টেবিল এবং ব্রেঞ্চ আছে, তবে এটার মধ্যে কোনো টেবিল নাই। 400 এত কোনো কি নাই, টেবিল আছে, টেবিল মনে হয় একটা আছে, টেবিল এখানে ধরো একটা আছে, বাট এইটাতে দেখো অনেকগুলা টেবিল, টেবিল এখানে হইতে পারে 10টা, ঠিক আছে। দেন আরো জিনিসগুলো তুমি ডিফারেন্স ডিফারেন্স যদি চিন্তা করো, এইটাতে আরো 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 কিছু বৈশিষ্ট্য হতে পারে। 409 কি আছে, কোন ধরনের কি প্রজেক্টর আছে, 409 কোনো ধরনের প্রজেক্টর প্রজেক্টর নাই, বাট এখানে তুমি দেখো এটার প্রজেক্টর আছে, প্রজেক্টর আছে, হ্যাঁ। 310-এ কি আছে, প্রজেক্টর আছে, ইয়েস প্রজেক্টর একটা আছে, এখানে কি আছে, প্রজেক্টর একটা আছে। দেখো আলটিমেটলি সবগুলোই হচ্ছে ক্লাসরুম, এক একটা এন্টিটি, তার মানে এইটা একটা এন্টিটি, এইটা একটা এন্টিটি, এইটার একটা এন্টিটি, কারণ এগুলো কি এক একটা এন্টিটি। কেন এন্টিটি, এটা একটা এন্টিটি, এটা একটা এন্টিটি, এইটাও একটা এন্টিটি। কেন এন্টিটি, কারণ ভাই এগুলার একটা ফিজিক্যাল মিনিং আছে। বাট এগুলার দেখো এখানেও লেন্থ, তাদের মধ্যে ডিফারেন্স থাকতে পারে। এখানে উইড আছে, উইন্ডো আছে, বিগেসি আছে, টেবিল আছে, এইগুলো হচ্ছে তার এট্রিবিউট, এগুলো হচ্ছে তার এট্রিবিউটস। এখন তুমি এই ক্লাসের এই এট্রিবিউট বা এই ক্লাসের ডিফারেন্স এট্রিবিউট, এই ক্লাসের ডিফারেন্ট, বাট আলটিমেটলি সবগুলা ক্লাস না, তখন ওই সবগুলাকে বলা হবে ক্লাস। আর এইটা নিয়ে তুমি এই বৈশিষ্ট্যগুলা নিয়ে তুমি যে নতুন জিনিস বানাইছো, ধরো এখানে তুমি এটা ডিফারেন্স করে দিলা, উইন্ডো দুইটা, তুমি এখানে তুমি ধরো নিউ একটা ক্লাস, নিউ একটা ক্লাসরুম বানাইলে, ধরো নিউ একটা ক্লাসরুম বানাইলাম, ধরো 400 কত, 400 করে ধর, 400 এরকম একটা। তো এইটার একটা তুমি নতুন একটা ক্লাসরুম বানালে, এটা একটা উইড দিতে হবে, ডিফারেন্ট একটা উইড, তুমি এটা একটা হাইটও দিলা, কিছু একটা আর কি।
তুমি এটার কালার একটা দিলা, এটা তুমি টেবিলের সংখ্যা ব্রেঞ্চের সংখ্যা ডিফারেন্স করে দিলা, দেন হোয়াইট বোর্ড বোর্ড নিয়ে আসলা। ধরো এটার মধ্যে তুমি ইনস্ট্রুমেন্ট কিছু এক্সট্রা ইনস্ট্রুমেন্ট নিয়ে আসলা। তার মানে দেখো তুমি এইটা ক্লাসরুমের আদলে তুমি এইগুলা থেকেই আরো নতুন নতুন ক্লাসরুম বানাইতেছো। এই যে এইটা একটা ক্লাসরুম, আলটিমেটলি সবগুলা ক্লাসরুমের ডিফাইন মানে জিনিসপাতি সেম। তুমি নতুন নতুন জিনিস এই যে এইটা নতুন একটা ক্লাসরুম, তখন এটাকে বলবে ভাই নতুন একটা জিনিস বানাইতেছো তো, তখন এটা একটা অবজেক্ট, এইটাও একটা অবজেক্ট, এইটাও একটা অবজেক্ট, এইটাও একটা অবজেক্ট। বাট আলটিমেটলি সবগুলা কি এক একটা ক্লাসরুম। তখন এই ক্লাসরুমটাই হচ্ছে সেই ফিজিক্যাল এন্টিটি, তখন সেটাকে বলা হয় কোডিং এর ভাষায় ক্লাস। আরো সহজভাবে যদি বলি কোডিং এর ভাষায় ক্লাস জিনিসটাকে, এটা ভালো মতো বুঝতে হবে। এটা যদি না বুঝো তাহলে কিন্তু কটকে যাওয়ার, এটা একদম ভালো মতে বুঝতে হবে। ওকে, তারা সহজভাবে যদি বলি, ধরো এই তোমাদের এখানে কে কে আছে? হুম, আচ্ছা, এই যে বৃষ্টি, পাল, পল, এই যে বৃষ্টি, ধরো বৃষ্টি, বৃষ্টি আর এখানে ধরো আনিকা। ওকে, দুইটা এন্টিটি, দুইজন আলাদা মানুষ, বাট এদের মধ্যে কিছু কমন বৈশিষ্ট্য আছে। ধরো সে যে ড্রেসটা পরে আসছে, এটার কালার যদি বলি, ড্রেস কালার যদি বলি, ধরো সে পরছে রেড। আর তুমি এটা আনিকাকে একটা ড্রেস পরাইলা, এটার কালার ধরো ড্রেস কালার, হ্যাঁ, ধরো এটা কি দিল কি আমার ধরো ইয়েলো কিছু একটা। বাট আলটিমেটলি কি বৃষ্টি একটা এন্টিটি, এটা একটা entity। দুইজনে অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি হচ্ছে গার্ল। বাট এই গার্ল থেকে দেখো, একটা গার্ল থেকে একটা গার্ল বানাইলাম আমি আনিশা, আর সরি আনিকা, আর একটা গার্ল বানাইলাম হচ্ছে বৃষ্টি। এদের মধ্যে দেখো এখন আমি কিছু জিনিস দিতেছি, হ্যাঁ, এই ড্রেস কালার দিতেছি রেড, এটার মধ্যে ধরো শু দিলাম একটা, শো না এটা কি দিতেছি, ধরো এদের মধ্যে একটা ল্যাপটপ দিলাম, হ্যাঁ, এটার একটা ল্যাপটপ আছে, ল্যাপটপ ব্র্যান্ড ধরো এইচপি, এর একটা ল্যাপটপ ব্র্যান্ড দিলাম ল্যাপটপ, এর একটা ল্যাপটপ ব্র্যান্ড দিলাম ধরো আসুস। দেখো দুইজনে কিন্তু গার্ড, বাট দুইজনে দেখো কিছু যে বৈশিষ্ট্যগুলো চেঞ্জ হইতেছে। এদের দুইজনের ধরো ব্যাচ দিলাম আমি, সেম ব্যাচ কত 61, এই দুইজনের এই ব্যাচ দিলাম আমি অ্যাক্টিভিটি কত 61। আরো কি দিলাম, ধরো তার একটা আইডি দিলাম ধরো 0001, তার একটা আইডি দিলাম ধরো, দুইজন তো সেম আইডি হবে না, ধরো 002। তাহলে দেখো তো তুমি এইখানে একটা কি বানাইতেছো, বৃষ্টি নামে একটা জিনিস বানাইতেছো, এখানে আনিকা নামে জিনিস বানাইতেছো। আমি দুইটা বানাইছি, তুমি কি এখানে এই আরেকটা কি বলে মিম নামে জিনিস একটা বানাইতে পারবা না? সেম বৈশিষ্ট্য গুলা। তুমি এখানে ধরো আর কি আছে, শর্মি নামে একটা জিনিস বানাইতে পারবা না? তুমি এখানে ছেলে ধরো আমার নামে তার বানাতে পসিবল না। ওকে, আচ্ছা বানাইতে পারো, ধরো এখানে গার্ল, তুমি তো ওখানে বয়েজ লাগবে আর কি, ধরো বয়েজ নামে, হ্যাঁ, ধরো ওই নাহিদুল নামে একটা বানাইলা, আর এই ধরো নাহিদুল্লাহ, তুমি নাহিদুল্লাহ নামে একজন বানাইতে পারো। তো এই প্রতিটা জিনিস কি এক একটা অবজেক্ট, বাট আলটিমেটলি ক্লাস কোনটা, এই সবাই হচ্ছে এক একটা গার্ল, তখন সেটাকে বলা হবে ক্লাস। আর এই ক্লাসের তুমি কিছু বৈশিষ্ট্য দিয়ে এগুলোকে বলা হবে অ্যাট্রিবিউট, এগুলাকে বলা হবে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্য, তুমি কিছু বৈশিষ্ট্য দিয়ে তুমি একবার বানাইতেছো নাহিদুলা, আরেকবার বানাইতেছো মিম, আরেকবার বানাইতেছো এই যে শর্মি, একবার বানাইতেছো বৃষ্টি, একবার আনিকা। তাদের মধ্যে তুমি ডিফারেন্ট বৈশিষ্ট্য দিয়ে দিলে, বাট আলটিমেটলি সবাই কি এক একটা গার্ল। সো ওই গার্লটাই হবে আমার ক্লাস। এই ক্লাসের এই ক্লাস এটা হচ্ছে সে আমার ব্লু প্রিন্ট, এটাই হচ্ছে আমার ব্লু প্রিন্ট বা ড্রয়িং, দেন এইখান থেকে আমি এই জিনিসগুলোকে বানাইতেছি। তো রোবট মুভি দেখছো না, রোবট, রোবটের মধ্যে যে চিঠি, এটা ছিল মেইন জিনিস। তো এটাতে শেষের দিকে কি করে হাজার হাজার চিঠি বানায় ফেলে না, এখানে ধরো চিঠি 1, চিঠি 2, চিঠি 3, এরকম চিঠি 4, এরকম হাজার হাজার জিনিস বানায়। তাহলে মেইন ক্লাস কে, মেইন ক্লাস হচ্ছে রোবট, সে একটা রোবট। এখান থেকে সে চিঠি বানাইছে 1 2 এরকম জিনিস, তখন প্রতিটা জিনিসকে একটা অবজেক্ট। তো অবজেক্ট এবং ক্লাস, এই দুইটা জিনিসকে বুঝছো কিনা বলো? একটু রেসপন্স করবে, কারণ জিনিসগুলো না বুঝলে পরবর্তীতে কন্টিনিউ করা খুব মুশকিল। একটু রেসপন্স করতে হবে প্লিজ। বুঝছি ভাই। কিরা? জি ভাই।
ওকে, তো ক্লাস, আচ্ছা তোমরা কি কোন এক্সাম্পল দিতে পারবে ক্লাস এবং অবজেক্টের রিয়েল লাইফে কিভাবে হয়? এরকম কোন এক্সাম্পল দিতে পারবে যে একটা ক্লাসের বা একটা অবজেক্টের রিয়েল ওয়ার্ল্ড অ্যানালজি? রিয়েল ওয়ার্ল্ড অ্যানালজি দিতে পারবা একটা ক্লাসের বা একটা অবজেক্টের ইন রিয়েল ওয়ার্ল্ড জিনিসগুলোকে কিভাবে এক্সপ্লোর হয়? তাইলে তো আর ভালো হবে, তাই না? এগুলো জিনিসগুলো আরো ভালো হবে না? তো একটা ইজিলি এক্সাম্পল দিতে হবে, ধরো ল্যাপটপের এইটা একটা ক্লাস হইতে পারে, ধরো সবগুলো ল্যাপটপ। এখন ল্যাপটপের বিভিন্ন কি থাকতে পারে, ডিফারেন্স ব্র্যান্ড থাকতে পারে। তাহলে ল্যাপটপের যদি একটা ক্লাস আমরা ধরি, ল্যাপটপটা যদি আমরা একটা ক্লাস ধরি, এই ল্যাপটপ ক্লাসের একটা অবজেক্ট কি হইতে পারে? এইচপি, আসুস, ডেল। তো সবগুলারে কি থাকবে, কিছু প্রসেসর থাকবে, র্যাম থাকবে, এসএসডি থাকবে, মাদারবোর্ড থাকবে। ঠিক আছে, এখানেও সেম, প্রসেসর থাকবে, র্যাম থাকবে, এসএসডি থাকবে, ঠিক আছে, মাদারবোর্ড থাকবে। তো তুমি আরো এখানেও সেম, প্রসেসর, র্যাম, এসএসডি, এটা হচ্ছে মাদারবোর্ড। তো এই ল্যাপটপটা হয়ে যাবে আমার ক্লাস, বা এটা হবে আমার ব্লু ব্লু প্রিন্ট। তুই ব্লু প্রিন্ট দেখে দেখে আমি এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ বানাবো, আসুস ব্র্যান্ডের ল্যাপটপ বানাবো, ডেল ব্র্যান্ডের ল্যাপটপ বানাবো। এটা র্যাম দিলাম ধরো হচ্ছে 8 জিবি, এটা র্যাম দিলাম হচ্ছে ধরো 6 জিবি, এটা র্যাম দিলাম ধরো 16 জিবি। তুমি ডিফারেন্ট এরকম জিনিসগুলো বানাইতে পারবা। সো ল্যাপটপটা হয়ে যাবে তখন আমার ক্লাস, বা এইটা হয়ে যাবে আমার ব্লু প্রিন্ট, বা এইটাই আমার ড্রয়িং। এই ড্রয়িং দেখে আমি এই একটা বাড়ি বানাইলাম, এরকম আরেকটা বাড়ি, ডিফারেন্ট বাড়ি বানাইলাম, দেন এই আরেকটা ডিফারেন্ট বাড়ি বানাইলাম। তখন এই প্রতিটা জিনিসকে বলা হবে ভাই এইটা একটা অবজেক্ট। কার অবজেক্ট? ল্যাপটপ ক্লাসের অবজেক্ট, ল্যাপটপ ক্লাসের অবজেক্ট। ঠিক আছে, হ্যাঁ, কার মডেল ফাংশন, দ্যাটস ইট। এইটাই হচ্ছে বেসিক্যালি অবজেক্ট এন্ড ক্লাস। ঠিক আছে, তো অবজেক্ট এন্ড ক্লাস আমি ডিটেলস একটু বুঝাইছি। এখন কোডিং এ আমরা এই জিনিসগুলোকে কিভাবে এক্সপ্লেন, অর্থাৎ এখানে দিছে যে ব্লুপ্রিন্ট হচ্ছে ক্লাস। এটা একটা গড়ের স্ট্রাকচার, এটাতে তুমি ধরো সেম ডিজাইনে, ধরো এটা একটা রুম, এটা একটা রুম বানাইলা, তুমি কালার চেঞ্জ করে দিলা, দেন তুমি এটার দরজা চেঞ্জ করে দিলা, হ্যাঁ, ইনার ড্রয়িং চেঞ্জ করে দিলা, দিতে পারো। তো এটাকে বলা লজিক্যাল এন্টিটি বা টেমপ্লেট। তুমি যে ইউজার ডিফারেন্ট টাইপ থাকবে, এটা আমরা দেখো বেসিক্যালি মেমোরি ইউজেস। তো এটা তোমার মাথায় চিন্তা করতে কি তোমার কোনো ধরনের মেমোরি লাগতেছে? সো নো র্যাম রিজার্ভ। আর এটা কোনো স্পেস নিতেছে না, তুমি এটা জাস্ট কি করতেছো, মাথায় জাস্ট কল্পনা করতেছো রে ভাই, কল্পনা করতেছো, হ্যাঁ এটা এরকম এরকম এরকম, দেখছি। বাট এটা কোনো মেমোরি লাগতেছে না। বাট যখন আমরা এটাকে ইমপ্লিমেন্ট করবো, বানাইবো, তখন কিন্তু মেমোরি লাগবে, একটা জায়গা লাগবে, মানে একটা স্পেস লাগবে, তাই তো? যখন আমরা একটা বাড়ি বানাইবো তখন একটা স্পেস লাগবে না? তাহলে a class defines the appearance of the and capabilities, but it is not a place you live, it's just a plan. জাস্ট তুমি একটা প্ল্যান করতেছো, মানে এক্সিকিউট করো না, এক্সিকিউট করলে এটার একটা জায়গা লাগবে, স্পেস লাগবে। দ্যাটস ওয়াই ওই ক্লাসটা হচ্ছে সেম। ক্লাসটা যখন তুমি বানাবা, তখন এটা আলাদা কোনো মেমোরি নিবে না। বাট যখনই তুমি ক্লাসের একটা ফিজিক্যাল এন্টিটি বার করবা, মানে এটা কি বলে বানাইবা, তখন এটা স্পেস লাগবে। তো এটা হচ্ছে লজিক্যাল এন্টিটি, আর ক্লাসটা হচ্ছে লজিক্যাল, আর অবজেক্ট হচ্ছে ফিজিক্যাল। ঠিক আছে, এটা একটু ভালো মতো বুঝতে হবে, এছাড়া কোনো ওয়ে নেই ক্লাস এবং অবজেক্ট। তো এই যে ক্লাস আর্কিটেক্ট ব্লুপ্রিন্ট, ওই সেম ডেফিনেশন, ইউজার ডিফাইন ডাটা টাইপ। তো ক্লাসটা হচ্ছে একটা ডাটা টাইপ, ইউজারে ডিফাইন করে দিব, আমি বলে দিব, ঠিক আছে, এরকমই। এটা একটা টেমপ্লেট, এই যে টেমপ্লেট ইউজ করা হয় কেন রে ভাই? আমরা যখন সিভি টেমপ্লেট ইউজ করি না, অন্যের সিভি জাস্ট ডিজাইনটা কপি করে নিজের সিভি বানায় দেই না? তাহলে ওইটা টেমপ্লেট। তাহলে যে টেমপ্লেট তুমি কপি করতেছো সেটা হচ্ছে একটা ব্লুপ্রিন্ট, আর দ্যাটস সেটাই হচ্ছে একটা ক্লাস। সেটা হচ্ছে ক্লাস, আরেকজনের ডিফাইন করে রাখছে, তুমি এটাকে কি করতেছো, জাস্ট নিজের নামে চালাই দিতেছো, হালকা পাতলা জিনিস এডিট করে। সো এটা হচ্ছে একটা ইউজার ডিফাইন ডাটা টাইপ। একটা রুল কি, ডিফাইন দ্য স্ট্রাকচার। এই যে স্ট্রাকচার, এই যে অ্যাট্রিবিউট, আমি বারবার অ্যাট্রিবিউট গুলো বলছি, কিছু জিনিস হয়তো এখানে বলবে। অ্যাট্রিবিউট হইতে পারে ধরো যে তার মডেল কি, কোন কোন সালে, কালার কি, এগুলো তার একটা অ্যাট্রিবিউট। আর বিহেভিয়ার হচ্ছে সে কি কি করতে পারে, বিহেভিয়ার হচ্ছে তার কাজ, এটাকে বলতে পারে ফাংশনস। আমি বারবার এগুলো বলছি, ঠিক আছে।
কি কাজ করতে পারে, ঠিক আছে? এই যে ফাংশন, এগুলো বলে ক্যাপাবিলিটিস, কি কি করতে পারে, এই সবগুলা মিলে হচ্ছে অ্যাট্রিবিউটস এবং বিহেভিয়ার মিললাই হচ্ছে একটা ক্লাস। এখন ধরো এই গাড়ির ক্যাপাবিলিটি আছে, ব্রেক করতে পারে, অ্যাক্সিলেটর আছে, স্টার্ট ইঞ্জিন আছে। ধরো আরেকটা মডেল বানাইলে সেম জিনিসের আরেকটা ডিফারেন্স ডিফারেন্স জিনিসপাতি থাকতে পারে, আলটিমেটলি সে কি করতে পারে, ঠিক আছে? সো রুলটা হচ্ছে স্ট্রাকচার হচ্ছে অ্যাট্রিবিউট থাকবে, ক্যাপাবিলিটিস মানে বিহেভিয়ার থাকবে, সে কি কি করতে পারে। তো বিহেভিয়ারের এই জিনিসটার নাম হচ্ছে ফাংশনস, বা জাভাতে যেটা বলা হয় সেটা বলা হয় মেথড, সে কি কাজ করতে পারে। আর সিস্টেম নোট কি, এ ক্লাস ইজ দ্য কনসেপচুয়াল, ইটস occupies no memory space until the install মানে ইনস্টিটিউট, মানে যখন তুমি এটাকে ইনস্টল করবা, মানে এটাকে কাজ অবজেক্ট ক্রিয়েট করার আগ পর্যন্ত, অবজেক্ট ক্রিয়েট আর কি বেসিক্যালি, তো এটাকে বলে ইনিশিয়েট করা আর কি। তো অবজেক্ট ক্রিয়েটের আগ পর্যন্ত কোনো মেমোরি লাগবে না, যখনই তুমি অবজেক্ট ক্রিয়েট করবা তখনই মেমোরি রিজার্ভ হয়ে যাবে। সো এই হচ্ছে ক্লাসের একদম আরো ডিটেল জিনিসপাতিগুলো, আমরা এটা কোডের মতো দেখবো বেসিক্যালি জিনিসগুলোকে এটাকে কি বলে ধরো ডিফাইন করে। ওকে, তাহলে এটা শেষ করার পরে কি কোডে যাইতাম না? আচ্ছা, এটা শেষ করার পরে ধরো ক্লাস এন্ড অবজেক্ট দেখলাম, অ্যাট্রিবিউট, তো অ্যাট্রিবিউট বেসিক্যালি আচ্ছা এগুলো দেখছি সিম্পল। আচ্ছা, এগুলো একটু দেখবেন, আমরা প্যারা নাই, তো আমরা একটু পরে যাই, অবজেক্টে যাই। তো কনস্ট্রাকশন দা অবজেক্ট, এই যে তুমি এখন কাজ শুরু করে দিছো, এটা হচ্ছে একটা ফিজিক্যাল এন্টিটি, এটার বাস্তবে কিছু একটা থাকবে, রিয়েল ওয়ার্ল্ড এনার্জি থাকবে, ঠিক আছে? বাস্তব কিছু মান থাকে, এটা রিয়েল ওয়ার্ল্ড এক্সিস্টেন্ট থাকবে, বাস্তবে তুমি দেখতে পারো। যখন এটা তৈরি করবে একটা স্পেস লাগবে, তখন বলা হয় মেমোরি স্পেস লাগবে। এটা এইগুলো বোঝার দরকার না, তখন একটা মেমোরি লাগবে যখন তুমি এটা ক্রিয়েট করে ফেলবা। অবজেক্ট হচ্ছে অ্যাকচুয়াল এন্টিটি ক্রিয়েটেড ফ্রম দ্য ব্লুপ্রিন্ট, তুমি যে ড্রয়িং থেকে যে বাড়িটা বানাইতেছে, এটা কি করবে, একটা জায়গা নিবে এবং একটা স্টেটও, এটা ফিজিক্যাল স্টেটও দিয়ে দিবে। তো এই যে ঘর বানাইতেছো সেটাকে বলে একটা ফিজিক্যাল এন্টিটি। দেন এটার মধ্যে তুমি কালার দিলা, সাদ দিবা কি দিবা না দিবা, এটা ডিফারেন্ট হচ্ছে তোমার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? সো এটাকে কনস্ট্রাকশন, এইটাই হয়ে যাবে তোমার একটা অবজেক্ট। এটা নিয়ে ডিটেলসে করছে, এই দেখো অবজেক্ট, এই দেখো তুমি একটা অবজেক্ট, দুইটা অবজেক্ট, তিনটে, ধরো এইটা হচ্ছে সেই ড্রয়িং, এই ড্রয়িং থেকে এটা হচ্ছে সেই ড্রয়িং, হ্যাঁ ধরো ড্রয়িং থেকে তুমি এরকম তিনটা বাড়ি বানাইতে পারো। দেখো ড্রয়িং সেম গুলা ড্রয়িং, তুমি বাড়ি তিনটে, এটা কালার ডিফারেন্স, সবগুলো একই রকম, কিন্তু একই রকম হইলেও এক না, একই রকম হইলেও এক না, এটার মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে এটা রেড কালারের, এটা ব্লু কালার, এটা গ্রিন কালার, এটা এগুলোর মধ্যে কালার সেম হইতে পারে, বাট এটার মধ্যে দেখো কালার ডিফারেন্স, ছাদের মধ্যে ডিফারেন্স। তো এটা একটা অবজেক্ট, এটার একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, সবগুলো ড্রয়িং আলটিমেটলি কিন্তু সেম। তো ইনস্ট্যান্স জিনিসটা কি, এন অ্যাকচুয়াল এন্টিটি ফ্রম ক্রিয়েটেড ফ্রম দ্য অবজেক্ট, এই যে ক্লাস থেকে তুমি যে জিনিসটা বানাইতেছো সেটা হচ্ছে ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট, ঠিক আছে? ক্লাস থেকে তুমি তাহলে একটা ইনস্ট্যান্ট, বি একটা ইনস্ট্যান্ট বা অবজেক্ট বলতে পারো আর কি। বিল্ড বটম আপ, ওই যে বলছিলাম আমি যে অবজেক্ট গুলো কিভাবে বানাইতে, বটম আপ অ্যাপ্রোচে কম্বাইনিং দিস স্মল অবজেক্ট, ছোট ছোট জিনিসগুলোকে এই দেখো, এটা একটা স্মল অবজেক্ট, এটা দেন কমপ্লিট একটা অবজেক্ট বানাইতেছে। তো ইচ অবজেক্ট অকুপাই দ্য ডিস্টিংক্ট ফিজিক্যাল মেমোরি, মানে এটাকে বলতে পারো বাস্তবে সে কি করবে, মেমোরি নিবে, মেমোরি ইউজ করবে আর কি, মেমোরি ইউজ করবে। আর ক্লাস মানে কোনো মেমোরি লাগে না, এটা জাস্ট তুমি চিন্তা করতেছো মাথায়। তো ইনস্ট্যান্স বা অবজেক্ট বলতে পারো বেসিক্যালি, এটা হচ্ছে ব্লুপ্রিন্ট থেকে তুমি যেটা বানাইবা, অ্যাকচুয়াল এন্টিটি, ফিজিক্যাল এন্টিটি বলতে পারো, ঠিক আছে? অ্যাকচুয়াল এন্টিটি বা ফিজিক্যাল এন্টিটি তুমি যেটা বলতে পারো। ওকে, সো সেম, এটা হচ্ছে ক্লাস, দেখতে এরকম বিস্কুটের একটা শেপ ধরতে পারো, আর তুমি যেটা বানাইতেছো সেটা হচ্ছে অবজেক্ট। তারপর এটা হচ্ছে লজিক্যাল বা কনসেপচুয়াল, তুমি চিন্তা করতেছো, আর এটা হচ্ছে বাস্তবে, এটা কি ডিক্লেয়ার্ড ওয়ান্স, একবার তুমি ক্রিয়েট করবা, আর এটা হচ্ছে তুমি বারবার, ধরে সেই হইতেছে না, তুমি বারবার ক্রিয়েট করতে পারো, বারবার বানাইতে পারবা। এটা এই যে কুকিজ কাটার, এই যে কুকিজ কাটারের জন্য যে শেপ ইউজ করা হয়, আর মেইন আউটপুট হিসেবে কুকিজ, এটা হচ্ছে নো মেমোরি কস্ট, আর এটা হচ্ছে কস্ট লাগবে, এটা বুঝতেছো? সো ক্লাস এবং অবজেক্টের হচ্ছে পার্থক্য হচ্ছে এটা, ক্লাস হচ্ছে লজিক্যাল লজিক্যাল ডিজাইন, আর ফিজিক্যাল ডিজাইন হচ্ছে অবজেক্ট, ফিজিক্যাল ডিজাইন হচ্ছে অবজেক্ট। এটা বুঝছো কি না? এতটুকু পর্যন্ত আমার একটু কনফার্ম করো, তাহলে আমরা নেক্সট টপিক দেখি। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, যারা ক্লাস করে না এগুলো হচ্ছে বুঝতো না, পরবর্তীতে কিছুই বুঝতো না, কারণ এই ক্লাস অবজেক্ট ক্লাস অবজেক্ট ক্লাস বিহেভিয়ার অ্যাট্রিবিউটস এগুলো বারবার জিনিসগুলো রিপিট হইবে। এখন আজকের জিনিসটা যদি ক্লিয়ার না হয় তাহলে ধরো পরে কিছুই বুঝবা না। আর ধরাটা অনেকে এইখানেই খায়, জানি না অ্যাকচুয়ালি, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি কই না, কারণ আমার ব্যাচমেট তো অনেকেই দেখছি, জুনিয়রও দেখছি, তো এরা অ্যাকচুয়ালি ফার্স্টের কনসেপ্ট গুলা বুঝে না, কারণ ভাই এই কনসেপ্ট গুলা তো প্রত্যেকটা জিনিসে বারবার রিপিট হবে, বিলিভ না হয় একটু করে কুড়ে গেলে তো আর দেখবে,
তো ওগুলো একটু বুঝতে হবে, তুমি ক্লিয়ার কাটলে বুঝতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এটা তোমাদের এক্সামে আসতে পারে। সেম অ্যানাটমি অফ অবজেক্ট, আর অবজেক্টটা দেখতে কেমন, ধরো এই যে গাড়ির বডি, ভিতরে এই কাজ টাজ আছে, তো তার কিছু অ্যাট্রিবিউটস থাকবে। অ্যাট্রিবিউট কি হতে পারে, তার কালার কি, তার মডেল কি, স্পিড কেমন, এগুলো এক একটা কি ভেরিয়েবল। তার কোন ইঞ্জিন কি ইউজ করা হয়েছে, আরো ডিফারেন্ট থাকতে পারে, তার হুইল কয়টা, দেন তার ব্রেক ব্রেক গিয়ার আছে কিনা, ধরো তার লাইট কয়টা, হেড লাইট কয়টা, তার লাইট কয়টা, এটাও হইতে পারে, মানে এনিথিং, সাইলেন্সার আছে কিনা, যা কোনো কিছু হইতে পারে। বিহেভিয়ার কি, সে কি কি করতে পারে, তার ইউনিক ফিচার্স কি কি, সে স্টার্ট করতে পারে, ব্রেক করতে পারে, অ্যাক্সিলেটর করতে পারে, আরো জিনিসগুলো থাকতে পারে। ধরো তার অটোমেটিক ফিচার্স আছে, ড্রাইভিং লাইসেন্স চলতে পারে, স্পিড ওভার স্পিডে সে গাড়িটাকে অটো কন্ট্রোল হয়ে যায়, ড্রাইভার ছাড়া চলতে পারে, এগুলো হচ্ছে তার বিহেভিয়ার বা মেথডস। এই দুইটা জিনিস নিয়ে মূলত একটা অবজেক্ট ক্রিয়েট হয়। দুইটা জিনিস নিয়ে বেসিক্যালি কি একটা অবজেক্ট ক্রিয়েট হয়, সিম্পল। ঠিক আছে, তো এই জিনিসটা নেক্সট কি ছিল, হ্যাঁ আচ্ছা, এগুলো পরবর্তীতে আমরা বেসিক্যালি দেখবো আর কি। এই দুইটা জিনিস নিয়ে বেসিক্যালি অবজেক্ট ক্রিয়েট হয়। ঠিক আছে, তো এখন আমরা কোডের মধ্যে চলে যাব। ঠিক আছে, কোডের মধ্যে চলে যাব আমরা এইখানে। আচ্ছা, এই অবশ্যই স্ক্রিন তো দেখা যায়, তাই না? স্ক্রিন, হ্যাঁ স্ক্রিন দেখা যায়। ধরো আমরা এখানে একটা কি বানাবো, স্টুডেন্টের প্রোফাইল বানাবো। একটা জাস্ট স্টুডেন্টের প্রোফাইল বানাবো, এখানে আমরা একটা করে অনেক ধরনের স্টুডেন্ট তৈরি করবো। তাহলে স্টুডেন্ট ডট জাভা বানাইলাম। তো স্টুডেন্ট ডট জাভা বানাইলাম, তাহলে স্টুডেন্টের কি বানাইতে হবে, প্রোফাইল বানাইতে হবে। তার মানে স্টুডেন্টের একটা ক্লাস বানাইতে হবে। তাহলে স্টুডেন্ট একটা কি ক্লাস, আমরা একটা ক্লিয়ার, হ্যাঁ ক্লাস। তো এখান থেকে আমরা তোমাদের এখান থেকে এই যে আসমা, মিমেন, হেনদেন, নাহিদুল্লাহ যাই আছে, এদের আমরা এক একজন স্টুডেন্ট, তাহলে সবার আমরা কি বানাবো, প্রোফাইল বানাবো। তো আমি কি আলাদা আলাদা সবার জন্য প্রোফাইল বানাবো না, আমি একটা ক্লাস বানাই দিব, দেন এই ক্লাসের থ্রুতে আমরা সবার জন্য একটা করে প্রোফাইল, অটো প্রোফাইল তৈরি হয়ে যাবে বেসিক্যালি জিনিসটা। তখন আমাদের লিখতে হবে এই যে কি কোডিং। আচ্ছা, তখন আমাদের লিখতে হবে ক্লাস। ঠিক আছে, এই ক্লাস কিওয়ার্ড দিয়ে তোমাকে কার ক্লাস বানাবা, এই যে স্টুডেন্টের ফাইলের নাম যেরকম আছে সেরকম দিয়ে দেবে, এই একটা ক্লাস তৈরি হবে, এই একটা ক্লাস তৈরি হবে। ঠিক আছে, এখন এই ক্লাসের কিছু বৈশিষ্ট্য থাকবে। কি বৈশিষ্ট্য থাকবে, আচ্ছা যাবো আপনাদের কিছু তার কিছু বৈশিষ্ট্য থাকতে পারে বেসিক্যালি। ধরো তার কিছু নাম থাকতে পারে। আচ্ছা, তার দুইটা জিনিস আমি এখানে লিখি। এক নম্বরে থাকবে হচ্ছে তার কিছু এট্রিবিউট, এই রে বানান রে, এট্রিবিউটস। আর দুই নম্বর কি থাকবে, তার কিছু বিহেভিয়ার। বিহেভিয়ার বানান যেমন ইউআর। আচ্ছা, বানান তো হয়েছে না, বিহেভিয়ার। আচ্ছা, বিহেভিয়ার, বিহে আচ্ছা বিহেভিয়ার, এই দুইটা জিনিস থাকবে ক্লাসের মধ্যে। এট্রিবিউটের মধ্যে কি কি থাকতে পারে, এট্রিবিউটের মধ্যে তার কি কি থাকতে পারে, এট্রিবিউটের মধ্যে তার থাকতে পারে ধরো নাম থাকতে পারে, আর কি কি থাকতে পারে, তার আইডি থাকতে পারে, আর কি কি থাকতে পারে, ধরো তার ব্যাচ থাকতে পারে, আর কি কি থাকতে পারে, তার সেকশন থাকতে পারে। আর বিহেভিয়ারের মধ্যে কি কি থাকতে পারে, বিহেভিয়ারের মধ্যে তার অনেকগুলো থাকতে পারে। ধরো সে একটা হচ্ছে তার বিহেভিয়ারের মধ্যে কি কি হইতে পারে, ধরো সে স্টাডি থাকতে পারে, সে কতক্ষণ স্টাডি করে, এটা একটা বিহেভিয়ার। তার কোডিং স্কিল, কোডিং করে কিনা, হ্যাঁ কোন কোন প্ল্যাটফর্মে কোডিং করে, এটা থাকতে পারে। দেন হচ্ছে কোনো ক্লাবিং করে কিনা, এটা একটা থাকতে পারে। এগুলো হচ্ছে তার কি ক্লাবিং, হাই রে বানাবে ক্লাবিং, তো ক্লাবিং থাকতে পারে। এগুলো হচ্ছে তার একটা বিহেভিয়ার। বিহেভিয়ার তুমি এক করতে পারো, কোন রিলেশনশিপে আছে কিনা, এই যে একটা তার বিহেভিয়ার হইতে পারে। এক একজনের এক এক রকম বিহেভিয়ার হবে। তো এই দুইটা জিনিসের মধ্যে একটা ক্লাস তৈরি করি। ঠিক আছে, এখন আমরা এগুলোকে ডিক্লেয়ার করবো, ইউজার ডিফাইন। আমি নিজে তো ডিফাইন করে দিব, তো ইউজার ডিফাইন এটাকে বলা হয়, ইউজার ডিফাইন। ঠিক আছে, তখন ডিরেক্টলি এখানে এইভাবে বলে দেবে। তো অ্যাট্রিবিউট তো তো আমরা এখানে ধরো, আচ্ছা এখানে ফার্স্টে, ওকে তো নিচের থেকে দিব। আচ্ছা ওকে, থাক সমস্যা নেই। আচ্ছা এখানে আমরা ডিক্লেয়ার করি, তাহলে ফার্স্টে তার কি থাকবে, একটা নাম থাকবে, আমাদের স্ট্রিং, তাহলে একটা নাম থাকবে। দেন তার একটা আইডি থাকবে, আইডি তো ইন্টিজার, এদের ইন্টিজার একটা আইডি থাকবে কমন। আর কি থাকতে পারে, তার একটা ব্যাচ থাকতে পারে, ব্যাচ একটা স্ট্রিং, তাহলে একটা স্ট্রিং ধরো ব্যাচ থাকে। দেন আর কি থাকতে পারে, তার একটা সেকশন, সেকশনটাকে একটা ক্যারেক্টার নিয়ে নি, ক্যারেক্টার। ঠিক আছে, সেকশন একটা ক্যারেক্টার, মানে জাস্ট একটা ক্যারেক্টার, তাহলে ধরো তার সেকশন থাকবে। এগুলো হচ্ছে তার এট্রিবিউট, আমি এরকম ডিক্লেয়ার করে দিলাম। ওকে, তাহলে এট্রিবিউট গুলোকে ডিক্লেয়ার করা শেষ। তাহলে কাজ করে এটাকে জাস্ট আমরা এক্স মেরে এটাকে বেক্স করে দিই। ওকে,
আচ্ছা, তো এইভাবে জাস্ট আমরা কি করে দিলাম, ডিক্লেয়ার করে দিলাম। এখন বিহেভিয়ারের মধ্যে ফার্স্ট হচ্ছে স্টাডি। তো এইটাকে কি, জাস্ট এটা তো একটা মেথড, এটা কি মেথড না? এইটা তো একটা মেথড, তাই না? এই মাথা না রে, জি ভাই। এটা তো একটা মেথড মানে ফাংশন। তো ফাংশন আমরা কিভাবে ক্রিয়েট করি? তো ফাংশন গুলোকে ধরো এটা এই ক্লাসের আন্ডার আছে, তাই না? এই ক্লাসের আন্ডার আছে, তো এক একটা মেথড। এই মেথড গুলোকে আমরা কিভাবে ডিফাইন করবো? প্রথম কথা হচ্ছে এইটা, তো সিম্পল। তো এটা তো একটা পাবলিক ফাংশন, তাই না? যে কেউ ইউজ করতে পারে ক্লাসের আন্ডারে, বা তুমি পাবলিক নাও রাখতে পারো। তো আমরা একটা ফাংশনের নাম কেমনে দেয়, ডিরেক্টলি ধরো তার রিটার্ন টাইপ দিতে হয় ফার্স্টে, সে কোনো কিছু রিটার্ন করবে। ধরো এই নাম থেকে সে কি করবে, তার নামটাকে এটাকে ধরো, আচ্ছা ধরো স্টাডি থেকে সে কিছু একটা রিটার্ন করবে, কিছু একটা পাঠায় দিবে, তাই না? কিছু একটা পাঠায় দিবে, ওকে। বা নাও জাস্ট ধরো কিছু স্টাডিতে শুধুমাত্র সে কিছু একটা প্রিন্ট করবে, তুমি এটার কাজ বলে দিলে যে এখানে শুধুমাত্র প্রিন্ট করবে সে কি করে, স্টাডি বা কিছু একটা জাস্ট প্রিন্ট করবে। তাহলে প্রিন্ট যদি করে, কোনো কিছু প্রিন্ট করে, সে কোনো কিছু তো ভেরিয়েবল টেরিয়েবল বা কোনো ডাটা টাইপ সে কি করবে না, রিসিভ মানে পাস করবে না। যদি মানে কোনো কিছু রিটার্ন করবে, তখন তুমি টাইপ দিতে পারো বয়েট। তার একটা ফাংশনের নাম, ফাংশনের নাম কি, এসটিইউ, এই যে ফাংশন এসটিইউ ডিওয়াই স্টাডি, এবং দিলা, দ্যাটস ইট। সে কোনো কিছু পাঠাবে না, জাস্ট কিছু একটা প্রিন্ট করবে, প্রিন্ট কি করবে, ধরো তার নাম প্রিন্ট করবে। তাহলে আমি সাউথ মাইরে দিলাম, তার নাম প্রিন্ট করবে। ও যারা এই জাবারই বেসিক যোগটা পারো না, এটা গত দুইটা লেকচার, এই যে মনে হয় নতুন একজন আইছে, তো আমি গত দুইটা লেকচার নিছি আর কি জাবারতে, তুমি এই দুইটা দেখলেই হয়ে যাবে, না মানে আমার এগুলো কঠিন না, ঠিক আছে? আমার এগুলো কঠিন না, হালকা দেখলেই হয়ে যাবে। তো এখানে আমি লিখলাম, সেখানে কিছু প্রিন্ট করবো, ধরো তার নাম প্রিন্ট করবো। তাহলে তার ফার্স্টে এখানে তার নাম যেহেতু প্রিন্ট করবে, তাহলে ভেরিয়েবল নাম কি আসবে, নেম ভেরিয়েবল দিতে হবে, দেন প্লাস দিয়ে বললাম সে স্টার্টিং করে ইজ এসটিইউ ডিওয়াই স্টার্টিং এন্ড এ নাম। তাহলে সেখানে কি নাম ভেরিয়েবলটাকে পাস করে দিলাম এবং একটা সেন্টেন্স স্টাডি করবে, ওকে। তার একটা এই যে একটা মেথড হইলো। আর একটা মেথড হইতে পারে, ধরো ক্লাবিং বাদ দিলাম। আচ্ছা, উম আচ্ছা এক কাজ করি, এগুলো একটু সুন্দর করে দেই। স্টাডি দিলাম, আর একটা দিলাম তো তার ডিটেলস প্রিন্ট করবে। তাহলে শো, একটা ফাংশন রাখলাম শো, ডিটেলস। এই শো ডিটেলস বানান ডিটেলস, ওকে। তার ডিটেলস গুলো প্রিন্ট করবে, দুইটাই ফাংশন রাখবে। তাহলে ইনফরমেশন গুলো এখানে কি করবে, প্রিন্ট করবে। তার ইনফরমেশন যা আছে সবগুলোকে সে প্রিন্ট করবে, ইনফরমেশন প্রিন্ট। আরেকটা ফাংশন বানাইবে কেন, সেটা কিছু রিটার্ন করবে না, জাস্ট প্রিন্ট করবে। জাস্ট কি করবে, প্রিন্ট করবে, জাস্ট কোনো কিছু রিটার্ন করবে। এই জন্য বয়েড। তো বয়েড আমি নাম দিলাম যে শো ডিটেলস ফাংশন। সে জাস্ট কি করবে, তার ইনফরমেশন গুলোকে প্রিন্ট করবে। কি কি ইনফরমেশন প্রিন্ট করবে, জাস্ট ধরো সাউথ, সে কিছু একটা প্রিন্ট করবে, ধরো তার আইডি কত, প্লাস তার আইডি ভেরিয়েবলকে প্রিন্ট করবে। সাথে কি প্রিন্ট করবে, প্লাস হিসেবে দিলাম আর কিছু একটা প্রিন্ট করবে। কি প্রিন্ট করবে, ধরো তার নাম প্রিন্ট করবে, নেম প্রিন্ট করতে পারে। বা ধরো তার ব্যাচ প্রিন্ট করলো, বিএটিসিএইচ ব্যাচ কত, সেটা প্রিন্ট করলো। তাহলে এখানে প্লাস দিয়ে ব্যাচ, ক্লিয়ার? এটা এই দুই জিনিস ইনফরমেশন প্রিন্ট করলে আর একটা সেকশনে প্রিন্ট করতে পারে। তাহলে এখানে তুমি আবার প্লাস দিয়ে এখানে তুমি দিতে পারো সেকশন প্রিন্ট করলে, দেন এখানে সরি কোটেশন, ডাবল কোটেশন ভিতরে দিতে হবে সেকশন, ঠিক আছে? দেন হচ্ছে সেকশন হচ্ছে ধরো তার সেকশনটাকে প্রিন্ট করলো, ঠিক আছে? এই জিনিসগুলো তার ইনফরমেশন, এইটাকে কল করলেই তার যে ইনফরমেশন আছে সেগুলো প্রিন্ট দিয়ে দিবে। সো এটা হচ্ছে তার দুইটা, তুমি বিহেভিয়ার এখানে দিলে, আরো বিহেভিয়ার দিতে পারো। এগুলো হচ্ছে তার কি, অ্যাট্রিবিউট। এই যে জিনিসগুলো বানায়, তাই এইটাকে একটু আমি কাটিয়ে দিই, ওকে? বা এখানে দাগ সমস্যা নেই। তো এগুলো হচ্ছে বেসিক্যালি হচ্ছে তার এইটা একটা ক্লাস। এখন এই একটা স্টুডেন্টের ক্লাস দিয়ে এখন তুমি মাল্টিপল স্টুডেন্ট বানাইতে পারো, ঠিক আছে? মাল্টিপল স্টুডেন্ট বানাই, যেগুলো হচ্ছে সবগুলো স্টুডেন্টের কমন ফিচার্স। দেন এখন আমাকে এটা নিচে আইসা ধরো তুমি এই ফোল্ডারের ভিতরে আর একটা ক্লাস বানাইতে হবে। ধরো এটা একটা ক্লাস, তো আমি চাচ্ছি না যে এই কোনো জিনিসপাতি অ্যাড হোক। তো বিএস কোডের একটা সুবিধা আছে, তুমি এখানে একটা ক্লাস লিখবে, তো আমি এই ক্লাসগুলোকে রান করার জন্য আমি এখানে আলাদা একটা ক্লাস বানাবো, সেটাকে বলে মেইন ডট জাভা। এরকম তুমি সবসময় বানাবো মেইন ডট জাভা। মেইন ডট জাভার মধ্যে এই যে এটা লিখলাম ক্লাস পাবলিক, এটা পাবলিক ক্লাস থাকবে অবশ্যই। ক্লাস নাম দিলাম মেইন, আর এখানে আমরা সেই পিএসবিএম নিয়ে আসবো, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। এইটার ভিতরে এসে আমরা কি করবো, এই যে স্টুডেন্ট ক্লাস বানাইছি, এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করবো।
রেফারেন্স ক্রিয়েট করবো, এটাকে বলা রেফারেন্স ক্রিয়েট করা। এটাকে কি বলে? রেফারেন্স ক্রিয়েট করা। তো রেফারেন্স কিভাবে ক্রিয়েট করে? যে স্টুডেন্ট ক্লাস, এই যে স্টুডেন্ট ক্লাস, এই যে স্টুডেন্ট ক্লাসের রেফারেন্স মানে স্টুডেন্টের নাম দিলাম, ধরো স্টুডেন্ট 1 ইকুয়াল টু, যেহেতু রেফারেন্স বানাইতে হতো নিউ কিওয়ার্ডের সাহায্যে বানাইতে হয়, দেন স্টুডেন্ট ক্লাসটাকে এইভাবে কল করে দিতে হয়। তাহলে এটা স্টুডেন্ট 1 নামে একটা অবজেক্ট বানাইতে, তখন তুমি আরো বিভিন্ন অবজেক্ট বানাইতে হবে। ধরো একটা বানাইছি, তুমি এখানে মাল্টিপল অবজেক্ট বানাইতে হবে, স্টুডেন্ট 2, দেন 3, তুমি এখানে ধরো স্টুডেন্ট 2 বানাইতে পারো, দেন হচ্ছে 3 বানাইতে পারো, এখানে 4, 4টা স্টুডেন্ট তুমি এরকম অবজেক্ট বানাইতে পারো। এই যে অবজেক্ট সাথে সাথে এই যে ক্লাসের অবজেক্ট বানাইছে 4টা অবজেক্ট, এগুলো জাস্ট তুমি যখন ইনিশিয়েট করছো, এটা বলে ইনস্ট্যান্ট করা, কি ইনিশিয়েট করা। ইনিশিয়েট করার সাথে সাথে এইটা মেমোরি কি হয়ে গেছে? রিজার্ভ করে ফেলছে। এটা কি করে ফেলছে? মেমোরি রিজার্ভ করে ফেলছে। এটা কি করেছে? মেমোরি রিজার্ভ করে ফেলছে সাথে সাথে, ঠিক আছে। বেসিক্যালি তারপরে এই ক্লাসের, এই যে স্টুডেন্ট ক্লাসের আমরা কি করলাম, এইখানে এসে অবজেক্ট বানালাম স্টুডেন্ট 1 এর। তো আমরা কাজ করি স্টুডেন্ট 1 নিয়ে কাজ করি আপাতত, স্টুডেন্ট 1 এর। এখন এই স্টুডেন্ট 1 এর আমি জিনিসপাতিগুলো ইনফরমেশন গুলাকে কি করতাম, দেখবো। এখানে তো কোনো কিছু রেস্ট ক্লাস বানাইছি, তো নাম, তার একটা নাম দিব, তার একটা আইডি দিব, তার একটা ব্যাচ দিব, তার একটা সেকশন দিব, দেন এগুলো হচ্ছে তার বিহেভিয়ার, এগুলাকে ডাক, নাম ধরে ডাক দিব, ভিতরে জিনিসগুলোকে প্রিন্ট করে ফেলবো। তার মানে এই 4টা জিনিস আমাকে দিতে হবে, তাকে এই স্টুডেন্ট 1 কে। তাতেই এক এক করে স্টুডেন্ট 1 দিই, ধরো স্টুডেন্টের ফার্স্টে S1 ডট, এই দেখো এই ডট দেওয়ার সাথে সাথে এই 4টা জিনিস চলে আসছে। এরপর 4টে ফার্স্টে একটা নাম দিলাম, নাম কি দিব, ধরো আমার নাম দিলাম রামিম। আবার S1 ডট, এই দেখো আর একটা কি ব্যাচ, ব্যাচও দিলাম ইকুয়াল, ধরো যেহেতু ব্যাচটা একটা ইন্টিজার তাহলে 57। আবার দিলাম S1 ডট, এই দেখো ব্যাচও শেষ, সেকশন, তো সেকশন তো যেহেতু ক্যারেক্টার নিছি তাহলে ডি। ওকে, আচ্ছা ব্যাচটা কি স্ট্রিং নিছি, এটা দেখি তো। এই ব্যাচটা স্ট্রিং হয়ে গেছে, সরি। তাহলে ব্যাচটাকে আমাকে ইন্টিজার, আচ্ছা স্ট্রিং নিব, আচ্ছা স্ট্রিং নেই, সমস্যা নেই। তাহলে স্ট্রিং যদি নেই তাহলে এখানে এসে কি করা লাগবে, এটাকে স্ট্রিং দিতে হবে। তাই বললাম CSC 57, এইটা হচ্ছে আমার ব্যাচ। তো স্ট্রিং দিতে হবে বেসিক্যালি কি, সেকশন নিলাম, সেকশনের পরে কি আছে, ব্যাচ আইডি, তুমি আইডি এখানে নিতে পারো, S1 ডট আইডি। তো S1 ডট আইডি একটা ইন্টিজার, ধরো 1 করে। এই দেখো ইনফরমেশন গুলো, এই যে S1 এর, এই যে স্টুডেন্টের আমরা কি করে ফেলে ইনফরমেশন গুলোকে দিয়ে দিলাম, নিজে ইউজার ডিফাইন অবজেক্ট বানাইলাম, ইনফরমেশন গুলো এখন দিয়ে দিলাম। এখন তুমি কি করতে পারবা, ইনফরমেশন গুলো দিয়ে দিছি, এখন তুমি এর বিহেভিয়ার গুলাকে কল করতে পারবা, স্টাডি এবং শর্টি কেস। তো আমি ধরো স্টাডি দিলাম, তাহলে আমি কল করবো এরকম S1 ডট স্টাডি, এই দেখো এই লাস্টে স্টাডি। এখন তুমি যদি S1 ডট এখন শো ডিটেলস যদি দেখতে চাও, শো ডিটেলস ফাংশনকে কল করলেই কি হয়ে যাবে, এই ইনফরমেশন গুলা, এই দুইটা ভিতরে যা আছে সিস্টেম, সেটা প্রিন্ট হবে। তো এই জিনিসগুলো হচ্ছে সিম্পল অবজেক্ট বানাইলাম, তার ইনফরমেশন গুলাকে আমি দিলাম, দেন তার বিহেভিয়ার গুলাকে আমি প্রিন্ট করার চেষ্টা করলাম, দেখুন যে আলটিমেট আউটপুট কি দেয়। আমরা যদি এখানে এসে রান মারি, এরর দিবে স্বাভাবিক, কারণ এটা আমি মেইন, সরি রান মারি, তাহলে এখানে এসে ধরো ফার্স্টে রান যাবা দিতে হবে, কারণ এখানে তো, আচ্ছা এলাও দিয়ে দিলাম, তোমাদের যেদিকে প্ল্যাটফর্ম বাইনারি যদি দিতে হবে। ওকে, এই দেখো তো নিচে এটা কি হয়ে গেছে, প্রিন্ট হয়ে গেছে। এই দেখো রামিম, আচ্ছা এই বানান কি লিখছি, হ্যাঁ রামিম স্টাডি। আচ্ছা এখানে বেসিক্যালি এই রামিম ইজ, আচ্ছা এখানে স্পেস দিয়ে দিই, তো স্পেস একটু দিলে ভালো হয় আর কি। তো আচ্ছা এখানে আমি সরি, আচ্ছা তো এখানে দিই, দেখি আলটিমেটলি প্রিন্ট হবে। হ্যাঁ, আচ্ছা এটা প্রিন্ট হবে না, ঠিক আছে এটা প্রিন্ট হবে। আচ্ছা তো এখানে আমি একটু ক্লোজ করে আবার একটু রান দিই, তাহলে জিনিসটা বুঝতে পারবা। ধরো এই যে রামিম ইজ স্টাডিং নাও, আইডি হচ্ছে এত, ব্যাচ আমি স্পেস গুলা দেই নাই, দ্যাটস ওয়াই গুলা, আইডি হচ্ছে ব্যাচ, আইডি হচ্ছে এত, দেন এখানে স্পেস গুলা দিই, তাহলে তোমার জিনিসগুলো আরো সুন্দর হবে আর কি। মানে জিনিসগুলো তুমি দেখতে পাবে অ্যাকচুয়ালি। তো এইরকম ব্যাচ আইডি হচ্ছে এত, ব্যাচ হচ্ছে এত, সেকশন হচ্ছে ডি, এটা হচ্ছে আমার ইনফরমেশন গুলো প্রিন্ট হচ্ছে। এখন তুমি সেম ভাবে আর একটা স্টুডেন্ট মানে ধরো এগুলো একটু কি করে ফেললা, কমেন্ট করে ফেললা, তুমি এখন আলাদা স্টুডেন্ট 2 বানাও, আচ্ছা এটাই থাক, সমস্যা নেই। তুমি জাস্ট এই ফাংশন গুলোকে অফ করে দাও। এখন তুমি চাচ্ছ যে যে আলাদা আরেকটা স্টুডেন্ট বানাবে, তাহলে আরেকটা স্টুডেন্ট বানাও, তাহলে স্টুডেন্ট ক্লাসকে কল করো, দেন স্টুডেন্ট 2 নামে বানাও, দেন নিউ, দেন হচ্ছে স্টুডেন্ট। এখন তুমি এই যে স্টুডেন্ট, এখন এই স্টুডেন্টের তুমি বিভিন্ন নাম দিতে পারবে, তাহলে ধরো S2 ডট, তাকে নেম দিলা, তো নেমটা দিলা ধরো এই নাহিদুল্লাহ, হ্যাঁ কিছু একটা, দেন তার S2 ডট, এটার কি হইতে পারে, ধরো একটা ব্যাচ থাকতে পারে,
ধরো তার কোনো ব্যাচই নাই, একটা সিএসসি 62 এরকম দিলাম। ওকে, দেন তার এস টু ডট এটা কি থাকতে পারে, ধরো তার একটা আইডি থাকতে পারে, তার আইডি কত রে 1 2 1 3 4 কিছু একটা দিলাম। এটা একটা ইন্টিজারের, তাহলে এস টু ডট এখানে তার কি থাকতে পারে, সেকশন থাকতে পারে। সেকশন ধরা হচ্ছে তার যদি একটা ক্যারেক্টার, তো কোটেশন মার্কের ভিতরে দিলেন সেকশন। তো এই জিনিসগুলোকে তুমি দিলে, এখন তুমি যদি তার জিনিসগুলোকে শো করতে এস টু ডট তুমি যদি স্টাডি দেও, তাহলে তার ওই যে স্টাডি ভিপির কল হবে। এস টু ডট যদি শর্ট ডিটেলস ভিতরে শর্ট ডিটেলস সাথে কল হবে। আগে দেখো আমারটা ছিল, এখন দেখো তুমি আলাদা একটা স্টুডেন্টের প্রোফাইল বানায় ফেলছো, অবজেক্ট বানায় ফেলছো, তখন দেখো জিনিসগুলো দেখো এটা কিন্তু আমি একবারই লিখছি, একটা স্টুডেন্টের জন্য লিখছি কমন। এটা কিন্তু দেখো আমি একটা স্টুডেন্টের লিখে ফেলছি, এখন আরেকটা স্টুডেন্টের ফাংশন গুলোকে লিখে ফেলতেছি। মানে এটাও যদি আমি রান দিই, তাহলে দেখবা যে এটা রান দেওয়া তো সিম্পল, টার্মিনাল ওপেন করে জাস্ট এটা সিম্পল একদম দেওয়া। তুমি এটা যদি কাজ না করে, তুমি টার্মিনালে যেখানে লিখবা জাভা ফাংশনের নাম মেইন ডট জাভা, জাভা মেইন ডট জাভা, এই দেখো এখন নাই দিলা জিনিসগুলো কি ইনফরমেশন গুলো কি হয়েছে, প্রিন্ট হয়েছে। তো তুমি সেম ভাবে এটা আরেকটা অবজেক্ট বানাইতে পারো, এখানে অবজেক্ট ইচ্ছা মতো তুমি অবজেক্ট বানাইতে পারো, কোনো ব্যাপার না। ঠিক আছে, এই হচ্ছে একটা ক্লাস বানাইলাম স্টুডেন্টের, বাকি সবখানে তুমি ইউজ করতে পারো। সেম ভাবে তুমি আরো জিনিসপাতি বানাইতে পারো, একই জিনিস। ঠিক আছে, একই জিনিস মাল্টিপল অবজেক্ট তুমি মাল্টিপল অবজেক্টের সাথে তুমি ক্রিয়েট করতে পারো। ঠিক আছে, এতটুকু পর্যন্ত বুঝছো কিনা আমার একটু জানাও। তো দুইটা ডিফারেন্স ফাইল আলাদা কাজ করে দিলেন, কারণ একই ফোল্ডারে আছে। একই ফোল্ডার ছাড়া কিন্তু আবার কাজ করবে না। দেখো সবগুলো আমার এই এই যেটা হুদাই মনে করে তৈরি হয়েছে, একই ফোল্ডারে জিনিসগুলোকে কাজ মানে কাজ করবে আর কি। মানে এই দেখো সবগুলো হচ্ছে আমার এই যে ওপেন নামক ফোল্ডারে আছে। তুমি আলাদা আলাদা বানাইতে পারো ফোল্ডার, সিম্পল। আলাদা তুমি সবগুলা ক্লাসের জন্য তুমি বা সবগুলা প্রোফাইলের জন্য তুমি আলাদা আলাদা করবে বেস করে। ধরো এখানে আমরা স্টুডেন্টের লাগে ধরো একটা ফোল্ডার বানালাম স্টুডেন্ট, তুমি কারের জন্য আলাদা একটা সরি তুমি কারের জন্য আলাদা একটা এটা একটু ডিলিট দিয়ে দিই। তুমি কারের জন্য আলাদা একটা ফোল্ডার বানাইতে পারো এই যে ওপি তে। ঠিক আছে, এখানে একটা ফোল্ডার বানাইলে কারের জন্য, আমরা কার মডেলটা দেখবো। ধরো আরেকটা প্রোফাইল বানাইলে আমি কার জন্য, ধরো কিসের জন্য, কিসের জন্য কার গেল, গেল আর কি ক্লাসরুমের জন্য যেটা আমরা দেখছি। ঠিক আছে, এরকম তুমি বিভিন্ন বানাইতে হবে। তো কারের ভিতরে তুমি কারের সবগুলা ফুল মানে কোড রাখা। তো কারের ভিতরে একটা কি থাকবে, মেইন ডট জাভা থাকবে। কারের ভিতরে কি মেইন ডট জাভা, দেন কারের ভিতরে একটা কি থাকবে, কারের ক্লাস থাকবে, তাহলে কার ডট জাভা। দেন ক্লাসরুমের মধ্যে কি থাকবে, একটা মেইন ডট জাভা থাকবে। মেইন ডট জাভা তো সবগুলোর মধ্যেই থাকবে, তাই না, তোমার মেইন ডট জাভা। দেন হচ্ছে ধরো এটার মধ্যে কি থাকবে, ধরো ক্লাসরুম নামে একটা ক্লাস থাকবে, ক্লাসরুম ডট জাভা। দেন স্টুডেন্টের মধ্যে তো আমরা দেখলাম, তাহলে এই যে মেইন ডট জাভাটা এটার মধ্যে মুভ করে দেই, আর ওকে এগুলা কাজ করি, এটুগুলো একটু রিমুভ করি। মাল্টিপল তুমি ফোল্ডার এখানে কাজ করতে পারো, কোনো সমস্যা নেই। এই যে স্টুডেন্টের মধ্যে গেলে আর স্টুডেন্ট ডট জাভা, সিম্পল। ইয়েস, ঠিক আছে। এই দেখো মেইন ডট জাভা স্টুডেন্ট যাবে, যখন স্টুডেন্ট ফোল্ডারে চলে গেছে। ক্লাসরুমের কোড গুলো রাখবা, কারের মধ্যে কারের কোড গুলো রাখবা। সো এইভাবে যদি ম্যানেজ করো, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা, সবগুলো একটা ফোল্ডারের মধ্যে রাখা যাবে না। মানে এক ফাইলের মধ্যে সবগুলো করলে গার্বেজ হয়ে যাবে। ঠিক আছে, সেম ফোল্ডারে ডিফারেন্ট ফাইল আর কোড গুলো কাজ করে, হ্যাঁ কাজ করে। তুমি ধরো এই কারের কোডটা তুমি ক্লাসরুমে স্টুডেন্ট ইউজ করতে, সেটাও ভালো। ঠিক আছে, ধরো তুমি কারের এই কার ডট যাবা এইটা এই যে প্যাকেজ চলে আসে এখানে, প্যাকেজের কনসেপ্ট যাই হোক। তো কারের এই জিনিসগুলো তুমি স্টুডেন্টে ইউজ করতে, সেটাও পারো। ইম্পোর্ট করে কাজ করা লাগবে। তো এইটা আপাতত দেখাইতেছি না, তুমি প্রতিটার জন্য আলাদা আলাদা এরকম কি করবা, ফোল্ডার বানায় এই ফোল্ডারের ভিতরে এখানে কার তুমি আরো ডিফারেন্ট ক্লাস বানাইতে পারো। ঠিক আছে, ডিফারেন্ট জিনিসটা বানাইতে পারো। একটা আমি এক্সাম্পল দিই, তাহলে আর সহজে তুমি বুঝতে পারো। ওই ইনহেরিটেন্সের যখন কনসেপ্ট আমরা পড়বো, তখন ইজিলি বুঝতে পারবে। ঠিক আছে,
এটা হচ্ছে ডিফারেন্ট ওয়েতে এরকম আমরা বানাইতে পারি আর কি। সো এই যে স্টুডেন্টের আমরা দেখাইলাম, তুমি ক্লাসরুমেরটাও সেম, ক্লাসরুমের মধ্যে কি কি থাকবে, এই যে প্যাকেজ চলে আসছে, তারপর প্যাকেজ আমি রাখতেছি না, কারণ আমরা প্যাকেজটা করবো কখন, যখন অ্যাক্সেস মডিফায়ার এগুলো করবো। তো ক্লাসের মধ্যে তার ক্লাসের কিছু বৈশিষ্ট্য থাকতে পারে, তার একটা ইটি থাকতে পারে, তার একটা লেন্থ থাকতে পারে, এলিয়ান জিটি লেন্থ থাকতে পারে, তার কি থাকতে পারে, ইন্টিজের একটা উইথ থাকতে পারে। আচ্ছা ইন্টিজের না, ধরো লেন্থ গুলো কি ডাবল হয় বেসিক্যালি, তো ডাবল টাইপের একটা কি থাকতে পারে, তার এলিয়ান জিটি লেন্থ থাকতে পারে। দেন ইন্টিজের একটা ডাবলের, ঠিক আছে, ডিইউবিএলই ডাবল একটা উইথ থাকতে পারে। আচ্ছা আমি আমার জিনিস মেশিন এড করে ফেলি, তাহলে ভালো লেখা লাগে, ডব্লিউএটিএইচ উইথ থাকতে পারে, ঠিক আছে। আরো জিনিসপাতি ধরো উইন্ডো কয়টা আছে সেটা থাকতে পারে, উইন্ডো কাউন্ট, ইন উইন্ডো এটাও থাকতে পারে, বা উইন্ডোজ কয়টা আছে, ডোরস কয়টা আছে, এগুলো তার ধরো প্রতিটা ক্লাসরুমের একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। আরো ধরো ইয়ে, সরি কারেন্ট চলে গেছিল, তো আমার তো ক্লিয়ারলি মোটামুটি শোনা যায়। তো আমরা যে জায়গার মধ্যে আসলাম, তো আমরা এখানে একটা ক্লাস বানাইছি যে পাবলিক ক্লাস ক্লাসরুম ডট জাভা, ঠিক আছে। তো এটাকে ক্লাস ডট, আচ্ছা ওকে, তো কাজ করি এটাকে জাস্ট পাবলিক বাদ দিয়ে দিই, জাস্ট ক্লাসই রাখি, বা পাবলিকও রাখতে পারবো, কোনো সমস্যা নেই। আর এখানে একটা ইরোর দের, ও ভালো একটা জিনিস মনে হয়েছে, দেখি তো ফা সাউন্ড, নতুন একটা বিএস কোডের নতুন একটা ফিচার আইছে, সাউন্ড এরকম আর কি, ধরো হ্যাঁ, আচ্ছা এটা না, তোমরা এটা ইনস্টল করে টেস্ট করতে পারো আর কি। এই যে ফা সাউন্ড, এটা কাহিনী হয়েছে যে ধরো ওই যে তোমরা এখানে কোনো ইরর টিরর দিলে যে সাউন্ড হইব আর কি, দেখি এটা কাজ করে কিনা, আমি এতদিন দেখি নাই, হয়তো কাজ করতে পারে। ইনস্টল অটো আপডেট হয়ে যাই হোক, তো এটা বেসিক্যালি when the task development terminal fail, আচ্ছা হ্যাঁ, না না না, এটা ফর এরর, এটা তো এটা তোমরা দেখতে পারো টেস্ট করে। তো এখানে ধরো এরকম কোনো ভুল টুল লেখছো, তখন এটা সাউন্ড করবো আর কি, মেবি, দেখি ধরো, হ্যাঁ এটা ওকে, আচ্ছা ওকে, সো এটা থাক, সমস্যা নাই। তো আমরা একটা কি করলাম যে ক্লাসরুম নামে ক্লাস বানাইলাম, ক্লাসের মধ্যে এগুলো থাকবো, এবং তার কিছু মেথডও থাকতে পারে, ঠিক আছে। মেথড গুলা কনস্ট্রাক্টর আমি পরে আসি, ধরো এখানে তার বিহেভিয়ার গুলা থাকতে পারে, ঠিক আছে। বিহেভিয়ার কি কি থাকতে পারে, টার্ন অন লাইটস, ধরো একটা বিহেভিয়ার, তো এখানে প্রিন্ট হলো দ্য লাইট আর টার্ন অন কিছু একটা, দেন আরো বিহেভিয়ার থাকতে পারে, কিছু একটা থাকতে পারে, ধরো ইন ওয়েট কি দিতে পারি, ধরো টার্ন অফ অন লাইট অফ লাইটস, দেন ওপেন দ্য ডোর থাকতে পারে, আরো অনেক ধরনের বিহেভিয়ার তুমি দিতে পারো, ক্লোজ দ্য ডোর থাকতে পারে। দেন এসির সংখ্যা কয়টা, ধরো ইন্টিজার টাইপের রিটার্ন করবে, কিছু একটা রিটার্নটা করবে ইন্টিজার, ধরো কয়টা উইন্ডো আছে, সে উইন্ডো আছে, এই যে কাউন্ট উইন্ডোজ এবং রিটার্ন উইন্ডোজ, তার উইন্ডো সংখ্যাগুলো রিটার্ন করবে। আর একটা আছে ধরো তার এরিয়া রিটার্ন করতে পারে, তাহলে ইঞ্চ ইঞ্চ, ঠিক আছে, যে ইঞ্চ ওই ঘরের এরিয়া হইতে পারে, তাহলে এরিয়া কিভাবে রিটার্ন করবে, টাইপ অবশ্যই ইন্টিজার টাইপ কাস্ট করতে হবে। তো লেন্থ এবং উইথ এটাগুলো টাইপ কাস্টিং করা সিম্পল, তো এটা নিয়ে আমি কত লেকচার ডিসকাস করছি আর কি। তো এগুলো হচ্ছে তার একটা বিহেভিয়ার। তো আমরা ধরো ওপেন ডোর ক্লোজ ডোর লাগবে না, ক্লোজ ডোর এগুলো লাগবে না, ধরো একটা আর এটা দুইটা তিনটা বিহেভিয়ার, একটা বিহেভিয়ার হচ্ছে বয়ের টার্ন অফ লাইটস, আর একটা বিহেভিয়ার হচ্ছে ওপেন ডোরস, আর একটা বিহেভিয়ার হচ্ছে উইন্ডোজ, আর একটা বিহেভিয়ার হচ্ছে এরিয়া, এরকম বিহেভিয়ার্স গুলো তুমি দিতে পারো। তখন এটা হচ্ছে এই ক্লাসরুম ক্লাস, তো ক্লাসরুম মেইন ক্লাসের মধ্যে এটা নিতে হবে। তো এটা ক্লাসরুম প্যাকেজ কাজ করে, এখানে আমরা প্যাকেজটাও দিয়ে দিই। প্যাকেজটা নিয়ে আমি ইন ফিউচার ডিসকাস করবো, আপাতত এটা বোঝার দরকার নাই যে এখানে সেম প্যাকেজ, এটা নিয়ে আপাতত বোঝার দরকার নেই, ক্লাসরুম প্যাকেজ 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 জিনিস পরে ডিসকাস করবো, আপাতত বলে যাও। তো এটা অটোমেটিকলি বিএস করে দিয়ে দেয়। তো এটা আমাদের মেইন ক্লাস, তো মেইন ক্লাসের ভিতরে আমাদের পিএসবিএম নিয়ে আসতে হবে। এইখানে আমরা কি করবো, এখানে হচ্ছে ওই যে ক্লাসরুমের একটা অবজেক্ট বানাবো, তাহলে ক্লাসরুম, এই যে রুম 1 নিউ ক্লাসরুম বানাইলাম অবজেক্ট, ফার্স্টে জিনিসগুলোকে দিয়ে দিতে হবে, লেন্থ উইথ উইন্ডোজ ডোর, তাহলে এখানে তার কি কি দিব লেন্থ দিব, তাহলে রুম, সরি তার কি দিব রুম 1 ডট লেন্থ উইথ দিব,
দেন রুম আর উইন্ডোজ কয়টা দিব, দেন ডোর কয়টা দিব, এগুলো তার দিয়ে দিলাম। এই যে রুম নামে একটা অবজেক্ট মানে লেন্থ উইথ উইন্ডো সবগুলোকে দিয়ে দিলাম এই যে অটোমেটিকলি। এখন এগুলো হচ্ছে তার মেথড, এই মেথড গুলাকে ইজিলি একটা একটা করে কল করবো। তাহলে আমরা কি করবো, মেথড গুলাকে কল করবো। ধরো রুম ওয়ান ডট টার্ন অফ লাইটস, এই মেথডটাকে কল করতে পারি, ক্লোজ কল করতে পারি, ঠিক আছে। এরপরে আরো কিছু কল করতে পারি, ধরো তার ধরো রুম ওয়ানের, আচ্ছা রুম ওয়ান এটা কয়টা উইন্ডোজ আছে, হ্যাঁ এটা রুম এরিয়াও দেখতে পারি। এখন দেখো এই দুইটা ফাংশন একটু দেখো, এই দুইটা ফাংশন দেখো বা এই দুইটা মেথড দেখো, টার্ন অফ লাইটস এবং ক্লোজ উইন্ডোজ। এই যে টার্ন অফ লাইট এবং ক্লোজ উইন্ডোজ হচ্ছে ভয়েড, মানে কোনো কিছু রিটার্ন করবে না। রিটার্ন করবে না বলতে তুমি রিসিভ ধরে একজনে তোমাকে থ্রো করছে, তুমি সেটাকে ক্যাচ করতে হবে। এটা ক্যাচ করার দরকার নাই, তুমি তাকে বললে এই তোর প্লে কার্ডটা দেখা, সে জাস্ট শো করে দিবে। আর তুমি যদি বলে এই তোর মোবাইলটা দেশে, কিন্তু তোমার মোবাইলটা তোমার দিকে থ্রো করবে, তুমি সেটাকে রিসিভ করতে হবে, দেন তুমি দেখতে হবে। তো একটা যে রিটার্ন রিটার্ন করলে সেটাকে রিসিভ করা লাগে, আর ভয়েড রিটার্ন করা লাগে না, ডিরেক্টলি শো করলে হয়ে যায়। আর এই দুইটাকে তোকে রিসিভ করতে হবে আবার। তো জাস্ট এরকম ফাংশন কল করলে হবে না, এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রিসিভ করতে হবে। তাহলে উইন্ডোকে, এই যে উইন্ডো কাউন্টার এটা ভেরিয়েবলের মধ্যে রিসিভ করতে হবে ইন্ট যে টোটাল উইন্ডো, ধরো এই ভেরিয়েবলের মধ্যে আমি রিসিভ করলাম টোটাল উইন্ডো, এই ভেরিয়েবলের মধ্যে রিসিভ করলাম, ঠিক আছে। দেন রুম এরিয়া, তাহলে এটার মধ্যে একটা হবে, তাহলে ইন্ট টোটাল এরিয়া ফাংশনের মধ্যে আমরা রিসিভ করলাম, কারণ রিসিভ করা লাগবে এগুলো হচ্ছে কিছু একটা রিটার্ন করে, দ্যাটস আমাকে ভেরিয়েবলের মধ্যে মানে কি বলে এটাকে রিসিভ করা লাগে, ঠিক আছে। এরপরে তুমি এগুলোকে প্রিন্ট করে দেখতে পারো নর্মালি। ফার্স্ট টাইম উইন্ডো প্রিন্ট করলাম, এরিয়া প্রিন্ট করলাম, যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট হলে টোটাল উইন্ডোজ কয়টা এবং হচ্ছে এরিয়া কয়টা। তখন এইটাকে জাস্ট রান করার জন্য এখন আমাদের নর্মালি এখানে এসে রান যাওয়া মারতে হবে, ঠিক আছে। রান যাওয়া মারলে এখানে একটু এটা এটা একটু কাজ করে দেয়, রান যাওয়া মারলে দেখো টোটাল লাইট হচ্ছে লাইট অফ, কারণ এখানে হচ্ছে এই যে লাইট অফ ফাংশনটা কল হয়েছে। দেন হচ্ছে ডুরার ক্লোজ, এই যে ডুরার ক্লোজ ফাংশনটা কল হয়েছে। দেন হচ্ছে টোটাল উইন্ডোজ চারটা, এই যে টোটাল উইন্ডোজ আমি এখানে কয়টা দিছিলাম, এখানে চারটা দিছিলাম, 4 প্রিন্ট হয়েছে। দেন হচ্ছে টোটাল এরিয়া কয়টা, এই দুইটার গুণফল প্রিন্ট হয়েছে। তুমি এখানে চেক করতে পারো যে এখানে আরো কিছু ফাংশনও দিতে পারো, বুলিয়ানও দিতে পারো, যে বুলিয়ানো ফাংশন, বুলিয়ানো ভেরিয়েবল দিতে, বুলিয়ান ধরো হেস প্রজেক্টর আছে কিনা এইটা। দেন তুমি এটা আরো বুলিয়ান দিতে পারো যে হোয়াইট বোর্ড আছে কিনা, ঠিক আছে। তখন তুমি সেটাও চেক করবে, তখন আমাদের এখানেও পাঠাই দিতে হবে রুম 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 মানে কি আছে ডট হেস প্রজেক্ট আছে কিনা, হ্যাঁ আছে, হোয়াইট বোর্ড আছে কিনা, আমি বললাম যে হোয়াইট বোর্ড নাই, ফলস। তখন তুমি এগুলোকে প্রিন্ট করে দেখতে পারো। এগুলোকে ধরো এখানে আরেকটা মেথড বানাইলাম, তার ইনফরমেশন গুলোকে এখানে ধরো এখানে একটা বিহেভিয়ার দুইটা বিহেভিয়ার তিনটে, আমি আরেকটা মেথড বানাইলাম, এই পুরা রুমের ইনফরমেশন গুলাকে কি করবে, শো করবে। তাহলে এখানে আমরা জাস্ট শো করবে, তাহলে শো করার জন্য তো আমাদের এটাকে কি বলে যে মানে রিটার্ন টাইপ দরকার নাই, জাস্ট ভয়েড ডিসপ্লে দিয়ে আমি জাস্ট জিনিসগুলোকে প্রিন্ট করে দিলাম। যে কি করে দিলাম, ক্লাসরুম ইনফরমেশন, তার লেন্থ কত, তার উইথ কত, তার উইন্ডো কয়টা, ডোর কয়টা, প্রজেক্টর আছে কিনা, এই হোয়াইট বোর্ড আছে কিনা, এগুলো হচ্ছে তার কি একটা মেথড। সেটা হচ্ছে ডিসপ্লে গুলোকে সে কি করবে, প্রিন্ট করবে। এইখানে এসে আমরা এত কিছু না করে এই যে টার্ন অফ লাইটস এগুলো থাকলো, এই যেগুলো কাউন্ট উইডোজ এগুলো সবকিছু গুলো আমরা জাস্ট ডিসপ্লে ইনফরমেশন গুলোকে প্রিন্ট করে দিতে জাস্ট এখানে জাস্ট খালি এরকম কল হয়ে যাবে। কেন কল হয়ে যাবে, কারণ এটা একটা বয়ের টাইপ, জাস্ট শো করবে, এখানে রিসিভ করার কোনো কিছু নাই। আর এটা ছিল ইন্টিজার টাইপের রিটার্ন টাইপ আসলে, এই যে রিটার্ন আমরা করে দিয়েছিলাম, রিটার্ন করে দিলে বেসিক্যালি রিসিভ করার জন্য আমাদের আলাদা ভেরিয়েবল ইউজ করতে হবে। আর বয়ের থাকলে ডিরেক্টলি তুমি এরকম কল করে দিলেই হয়ে যাবে। তো এইটা কল করলে দেখো তার যা ইনফরমেশন সব ইনফরমেশন গুলোকে, এটাকে কি বলে, তার সব ইনফরমেশন গুলো এখানে ইজিলি প্রিন্ট হবে। এই তো ফার্স্টে প্রিন্ট ইজ দ্য লেন্থ অফ লাইট, টার্ন অফ, ক্লোজ, টোটাল ডোর, এগুলা এই তো ক্লাসরুম ইনফরমেশনের মধ্যে লেন্থ উইড উইন্ডো ডোর কয়টা আছে কিনা, দ্যাটস ইট। এটা হচ্ছে একটা অবজেক্ট তুমি বানাইছো। এখন তুমি এখানে মাল্টিপল অবজেক্ট বানাইতে হবে, এটা হচ্ছে একটা অবজেক্টের জন্য বানাইছো, তুমি এটা মাল্টিপল অবজেক্টের জন্য বানাইতে পারো সেম ভাবে। বেসিক্যালি অবজেক্ট এইভাবে কাজ করে, আর ইনফরমেশন গুলো তার এট্রিবিউট গুলোকে এইভাবে কল করে মানে শো করাইতে হয়। আর তুমি তার সরি এট্রিবিউট গুলোকে এরকম ইনিশিয়ালাইজ করে দিতে হয়, যেহেতু আমরা কোনো কনস্ট্রাক্টর ইউজ করতেছি না, এইভাবে ম্যানুয়ালি দিতে হবে। বাট কনস্ট্রাক্টর ইউজ করলে দেখবে যে খেলা এখন চেঞ্জ হয়ে গেছে, এখন আমরা কনস্ট্রাক্টরের পার্টে আসিনি, ওটা পরের বিষয়। বাট আলটিমেটলি অবজেক্ট বানানোর পর অবজেক্ট গুলাকে যে অ্যাট্রিবিউট আছে তুমি এইভাবে ইনিশিয়ালাইজ করতে হবে, ইনিশিয়েট করতে হবে, এটাকে বলে ইনিশিয়েট করা। আর মেথড গুলাকে বা তার বিহেভিয়ার গুলাকে তুমি এইভাবে কল করে মানে শো করে দিবে। আর একটা জিনিস, যদি কোনো রিটার্ন টাইপ থাকে তখন তোমাকে এরকম ভেরিয়েবলের মধ্যে রিসিভ করে কাজগুলো করা লাগে। আর বয়ের থাকলে ডিরেক্টলি তুমি এরকম কল করলেই হয়ে যাবে। এটা একটা অবজেক্টের জন্য রুম 1, তুমি সেম ভাবে রুম 2 এর জন্য করতে পারো। ধরো এখানে আমরা রুম 2 এর জন্য করলাম, তুমি সেম ভাবে রুম 2 এর একটা অবজেক্ট বানাইবা, ঠিক আছে, ক্লাসরুম রুম 2। দেন রুম 2 এর উইথ দিতে পারো, রুম 2 এর উইথ উইন্ডো কয়টা, ডোর কয়টা,
দেন ফ্রেশ প্রজেক্টর আছে কিনা, হোয়াইট বোর্ড আছে কিনা, দ্য লাইন টার্ন অফ, মানে সবগুলো মেথডকে তুমি কল করে ফেলতে পারো। এই যে উইন্ডো কয়টা সেটা, টোটাল এরিয়া কয়টা সেটা রিসিভ করলাম, দেন প্রিন্ট করলাম, এরিয়াকে প্রিন্ট করলাম, দেন তুমি ইনফরমেশন গুলোকে প্রিন্ট করে দিই, তখন রুম 2 এর সব ইনফরমেশন চলে আসবে। এটা যদি আমি রান করি দেখো রুম 1 এর এবং রুম 2 এর ইনফরমেশন আলাদা আলাদা প্রিন্ট হবে। ফার্স্টে প্রিন্ট হবে ধরো রুম 1, এই যে লাইট অফ টার্ন অফ, এগুলো হচ্ছে ধরো রুম 1 এর ক্লাসরুম ইনফরমেশন সহ, এই যে ক্লাসরুম ইনফরমেশন সহ যে হচ্ছে ধরো এই যে এটা এসপে যে এই যে ডোর, একটা কাজ করে আমি এখানে রুম, মানে এখানে একটা প্রিন্ট করে দেই যাতে ওই মানে দুইটা ক্লাস আলাদা আলাদা করা লাগে আর কি, ঠিক আছে। তো ধরো এখানে কিছু একটা লাইন আমি প্রিন্ট করে দিই, সাউথ ধরো প্রিন্ট এলএফ এর মধ্যে আমরা এরকম দিলাম যাতে মানে দুইটা জিনিস আলাদা বোঝা যায় আর কি, মানে অবজেক্ট 1 এবং অবজেক্ট 2 যাতে বোঝা যায়। কাজ করি, ওকে কন্টিনিউ। আচ্ছা দাঁড়া আবার একটু রান, ও আচ্ছা সরি, এই সাউন্ড শুনছো, এখানে ইরর আইছে, দ্যাটস ওয়াই সাউন্ড হইছে। আচ্ছা আবার দেখাই সাউন্ডটা শুনছো, শোনা গেছে কিনা জানি না, মেবি নাও শুনতে পারো। আচ্ছা আমি তোমাদের শোনাই এই সাউন্ডটা, দাঁড়াও দাঁড়াও, স্টপ শেয়ারিং। আচ্ছা আবার আমি দেখাই তোমাদের, ইন্টারেস্টিং এনেবল সাউন্ড, হ্যাঁ এখন মেবি শুনতে পারো। এখন আবার দেখাই, ধরো এখানে একটা ভুল হয়েছে, দেখো লাল বাতি জ্বলতেছে ঠিক না, তখন আমি ধরো ভুল হইতেছে আমি বুঝতেছি না, ঠিক আছে। তো আমি একটু রান দিই টার্মিনালে, দেখো সাউন্ড শুনলো তোমরা, হ্যাঁ ভুল হয়েছে তো, এই সাউন্ড শোনা গেছে। এটা হচ্ছে একটা সেরা। তো আর একটা ইয়ে আসছিল, এখানে রং দিলেই মানে ফাঁস শব্দ হইবো আর কি। যাই হোক, তো এখানে একটা ইরো রয়েছে, তো এই প্লাস দিয়ে দিয়েছি, এটাকে কাজ ক্লোজ করে দিলে এখন আর ফাঁস শব্দ হইতো না। তো এটাকে আমি সিএলএস में ক্লোজ করে ফেলি আর এটাকে রান দিয়ে দিই। তো সিম্পল, তো রান করাও সিম্পল, তুমি জাস্ট টার্মিনাল ওপেন করবা ধরো, বা এটা টার্মিনাল যেগুলো সিম্পল ওপেন করে টার্মিনাল নিউটা, হ্যাঁ জাস্ট নিয়ে আসছে কি, এটা ভালো লাগছে দেখে hero রে। তো এখানে তুমি যাবা, দেন তুমি এখানে মেইন, আচ্ছা এখানে কিন্তু এটা কাজ করবে না, কারণ দেখো এই মেইন ডট জাভাটা কিন্তু আছে ক্লাসরুম ফোল্ডারে। দেখো টার্মিনালে কাজ করার কমান্ড শিখে গেল, এই মেইন ডট জাভাটা আছে ওপি ক্লাসরুমের ভিতরে, তাহলে এখানে আছে আমরা আছি এখন কোথায়, ওপি তে। ওপি থেকে যাওয়া হবে ক্লাসরুমে, তাহলে এটা সিম্পল। তো সিডি, সিডি লেখার পর লিখতে হবে ক্লাসরুম, মানে ক্লাসরুম ফোল্ডারে চলে যায়। তাহলে এখন দেখো আমরা চলে গেছি ক্লাসরুম ফোল্ডারে, তখন এই ক্লাসরুম ফোল্ডারে থেকে আমি মেইন ডট জাভাকে কল করবো, তাহলে জাভা মেইন ডট জাভা, তাহলে সে ক্লাসরুম ফোল্ডারে মেইন ডট জাভাটাকে কল করবে, দ্যাটস ইট। এই দেখো ইনফরমেশন গুলো এখন এই জায়গায় এটা সহ এখানে কি হয়েছে, প্রিন্ট হয়েছে। এটা হচ্ছে অবজেক্ট 2 এ, ঠিক আছে। সো বেসিক্যালি হচ্ছে অবজেক্ট এবং ক্লাস গুলো কিভাবে কাজ করা লাগে কোডিং এ বিষয়, সেগুলো হচ্ছে বেসিক্যালি এরকম আমরা করি, দ্যাটস ইট। আমাদের কিছু না। তো তোমরা সেমভাবে ক্লাসরুম এবং কারেক্টটাও সেম, ধরো কারেক্ট আমরা এখানে একটা অবজেক্ট প্যাকেজ প্যাকেজ না পরে, তো কারের কিছু জিনিসপাতি থাকবে, ধরো এই ধরো তার কিছু একটা স্ট্রিং থাকবে, স্ট্রিং হচ্ছে ধরো ব্র্যান্ড নেম থাকবে, ব্র্যান্ড কোন ব্র্যান্ড, ধরো স্ট্রিং BRAND ব্র্যান্ড থাকবে, ওকে সরি ব্র্যান্ড থাকবে, দেন তার থাকতে মডেল, মডেল কোন মডেল থাকবে, দেন ইয়ার থাকবে কোন ইয়ার লঞ্চ হয়েছে সেটা, আরো কিছু থাকতে পারে, ধরো কালার টালার থাকতে পারে, তাহলে কালারটা একটা কি হবে, স্ট্রিং হবে, তাহলে তার কালার থাকতে পারে। আর কি থাকতে পারে, তার কয়টা হুইল আছে, মাইল, আচ্ছা তার স্পিড কত সেটা হইতে পারে, স্পিডও থাকতে পারে এগুলা। দেন তার কিছু বয়েড থাকতে পারে, বয়েড হিসেবে তার ধরো অ্যাক্সিলেটর আছে কিনা, ধরো প্রতিবার অ্যাক্সিলেটর তার 10 করে প্রিন্ট হবে, মানে স্পিড 10 করে বাড়বে, একবার অ্যাক্সিলেটরকে কল করলে 10 বাড়বে, 10 করে স্পিড হবে কি। দেন আরো কিছু থাকতে পারে, ধরো ব্রেক, ব্রেক করলে 10 করে স্পিড কমবে, এটা একটা তার মেথড হইতে পারে, বিহেভিয়ার হইতে পারে। আর কি হইতে পারে, ধরো ডিসপ্লে ইনফরমেশন, তাহলে তার বইয়ের ডিসপ্লে ইনফরমেশন নামে সবকিছু তার প্রিন্ট হবে, সবকিছু প্রিন্ট হলে কোনটা, ব্র্যান্ড, মডেল, ইয়ার, কালার, স্পিড, এগুলো হচ্ছে তার একটা বিহেভিয়ার। তাহলে আমরা কি করলাম, কার নামে একটা ক্লাস বানাবো, এখানে মেইন ডট জাভাতে এসে আমরা পিএসডিএম নিয়ে আসবো, এখানে একটা অবজেক্ট বানাবো, অবজেক্ট বানাবো কি, ওই যে কার, ঠিক আছে, সি আর কার, বললাম কার ওয়ান নামে একটা অবজেক্ট বানাইলাম, কার ওয়ান ব্র্যান্ড দিলাম টয়োটা, মডেল দিলাম করোলা, আচ্ছা কিছু একটা জানি না, ইয়ার দিলাম 2020, কালার দিলাম রেড, আর স্পিড দিলাম ফার্স্টে 0। প্রতিবার অ্যাক্সিলারেটরে প্রথমে ইনিশিয়াল বসে 0 দিলাম, অ্যাক্সিলারেটরে যখন আমরা মানে পিক করবো বা অ্যাক্সিলারেটরে যখন কল করবো তখন 10 করে বাড়বে, ঠিক আছে। ডিসপ্লে ইনফরমেশন, ওকে এগুলা। এখন ডিসপ্লে ইনফরমেশন এই এতটুকু যদি আমি মানে রান করে দিই, তাহলে ধরো রান জাভা দিয়ে দিলাম, যেহেতু নতুন ফাইল, দেখবা যে এখানে তার ইনফরমেশন গুলো প্রিন্ট হয়েছে, যে ইনফরমেশন গুলো প্রিন্ট হয়েছে, এখন দেখো স্পিড কিন্তু 0,
স্পিড কিন্তু জিরো। কেন জিরো? কারণ আমি অ্যাক্সিলারেটরকে এখনো কল করিনি। এখন যদি আমি এখানে আইসা ধরো ডিসপ্লে ইনফরমেশন বাদ দিই, শুধু অ্যাক্সিলারেটরকে কল করি, অ্যাক্সিলারেটরকে একবার কল করলাম, দেখো দেখো বারবার দেখো, একবার কল করছি, তাহলে এখন আগে ছিল কিন্তু জিরো, এই যে স্পিড কিন্তু জিরো ছিল, এখন 10 হয়ে যাবে। এটাকে যদি আমি আবার রান দিই, আবার যদি রান দিই, সরি, ওকে, তা আবার যদি রান দিই এবং ডিসপ্লে ইনফরমেশন দেখার চেষ্টা করি, সো এখন যদি আমরা ডিসপ্লে ইনফরমেশন দেখার চেষ্টা করি, দেখো অ্যাক্সিলারেটরকে কল করছি, তার মানে স্পিড কি হয়েছে, তখন স্পিড কত হবে? এখন কিন্তু স্পিড হবে বিকামস 10, কারণ একবার 10 হবে, দুইবার অ্যাক্সিলারেটরকে পিন করে কত স্পিড, হায়ার স্পিড বানানো অত, দুইবার যদি আমি কল করি তাহলে কি হবে, 10 থেকে 20 হয়ে যাবে। আর ডিসপ্লে ইনফরমেশন তার সব ইনফরমেশন যা আছে সব কিছু প্রিন্ট করবে বেসিক্যালি। তো এটা যদি আমরা রান দিই, তাহলে এখন দেখো সবকিছু ঠিক থাকবে, ইনফরমেশন শুধুমাত্র এই যে 10 হয়ে গেছে, অ্যাক্সিলারেটর 10 হয়ে গেছে, মানে স্পিড বেড়ে গেছে। তুমি এই অ্যাক্সিলারেটরকে যদি আবার কল দাও, আবার যদি কল দাও কারণ ডট অ্যাক্সিলারেটর, ঠিক আছে, কারণ ডট অ্যাক্সিলারেটর, এখন দেখবে যে 3বার যদি দাও, ধরো 2বার দিলে এখন দেখবা 20 হয়ে যাবে। ঠিক আছে, তুমি এগুলো যদি জাস্ট এখানে দেখো, আবার যদি কল করো, ধরো এটাকে ক্লোজ করে দিলাম, ঠিক আছে, এটাকে ক্লোজ করে দিলাম, আর এটাকে তুমি সিম্পল রান দিতে পারো আর কি, বেসিক্যালি ধরো এটাকে সিএলএস তুমি রান দিবে সিম্পল। এখন দেখো আমি ওপ এর মধ্যে আছি, আমি যাওয়া লাগবে কারের মধ্যে, তাহলে আমি যখন সিডনি তার কার হয় নাই, সরি, এটা আবার রে একটা রে, তো সিডি মেরে আমি কার দিব, ওকে, কারের মধ্যে গেলাম, এই যে কার নামক ফোল্ডারের মধ্যে গেলাম, দেন আচ্ছা ধরো আমাকে মেইন ডট জাভা কল করতে হবে, তাহলে জাভা মেইন ডট জাভা, তো তাইলে দিলাম। এখন দেখো মেইন ডট জাভা এখন 20 আসে, কারণ দুইবার অ্যাক্সিলারেটরে আমি কল করছি। এখন যদি আমি এই যে এটাকে কি আছে ব্রেককে কল করি, তাহলে এখন ব্রেককে কল করলাম, তাহলে কার ওয়ান ডট ব্রেক, তাহলে একবার করে মানে বিকামস কয় যায়, কত হয়ে যাবে, 10 হয়ে যায়, মানে একবার আগে ছিল 20 স্পিড, এখন 10 হয়ে যায়। তো এটাকে সেম ভাবে জাভা মেইন ডট জাভা, এটা যদি দিই, তাহলে দেখো এখন স্পিড কত হয়ে গেছে, 10 হয়ে গেছে। সো বিহেভিয়ার গুলো এইভাবে বেসিক্যালি কন্ট্রোল করি। এখন তুমি যদি কোনো কিছু রিটার্ন করতে চাও, রিটার্ন কি করতে চাও, ধরো তার কোন সালে সে এটা কি হয়েছে, মানে এটা লঞ্চ হয়েছে, তাহলে ধরো এটাকে আমি একটা কিছু রিটার্ন করা লাগবে, তো ইন্টিজার দিলাম, যেহেতু কিছু রিটার্ন করবো কত সালে, তাহলে ইন্টিজার ভেরিয়েবল ধরো মানে লঞ্চ ইয়ার, এল এ ইউ, এই যে লঞ্চ ইয়ার বা লঞ্চ স্পিড, লঞ্চ ইয়ার দিলাম আমি, ওয়াই এ ওয়াই ওয়াই ইয়ার, ওকে, লঞ্চ ইয়ার, তাহলে এখানে সে কি করবো, তার ইয়ারটাকে রিটার্ন করতে, ইয়ারটাকে আমাকে ফার্স্টে রিসিভ করা লাগে। তো এখানে এসে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রিসিভ করলাম, ইন্টিজার টাইপের রিসিভ, লঞ্চিয়ার বললাম, তাহলে কার ওয়ান ডট লঞ্চিয়ার, দেন লঞ্চারটাকে আমি প্রিন্টও করতে পারি, লঞ্চারটাকে কি করতে পারি, প্রিন্ট করে, দেন আমি ডিসপ্লে ইনফরমেশন যদি দেখি, তাহলে দেখবো যে তার ইনফরমেশন করবে ডিসপ্লে করতেছে, সিম্পল। একটু টাইম নিবে ফার্স্টে, এই যে ইনফরমেশন, এই যে কোন ইয়ারে লঞ্চ হয়েছে, 2020-এ লঞ্চ হয়েছে, ঠিক আছে, সিম্পল। এই মানে বেসিক, আচ্ছা এটা হবে না, বেসিক্যালি আবার আন দিতে হবে, হ্যাঁ যে এই যে করোলা, এই যে লঞ্চ ইয়ার হচ্ছে 2020, ঠিক আছে, বেসিক্যালি যে বিষয়গুলো এইভাবেই কাজ করে। তুমি একটা অবজেক্ট, এখন তুমি কারণের অবজেক্ট মানে তুমি কার্টের অবজেক্ট হইতে হবে, কার্টের অবজেক্ট হইতে হবে, ডিপেন্ডস অন ইউ। তো একটা ক্লাস এরকম বানাই ফেললাম, দেন এই ক্লাসগুলো তো এরকম বিহেভিয়ার আমি দিয়ে দিলাম, দেন এটার অবজেক্ট বানাইয়ে এই তার অ্যাট্রিবিউট গুলোকে অ্যাসাইন করে দিলাম, আর তার বিহেভিয়ার গুলোকে এইভাবে কল করলাম। তো এখানে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এইটা, যে ভাই কোনো কিছু রিটার্ন করলে সেটাকে রিসিভ করতে হবে, আর বয়ের টয়ের থাকলে তো আর সিম্পলি জাস্ট কল করলেই হয়ে যায়। এটা হচ্ছে একটা কারের জন্য, তো এখানে কার টু বানাইতে হবে। তো আমি এখানে কিছু ধরো দুইটা কারকে ডিফারেন্ট করার জন্য, এরকম তীর চিহ্ন দিলাম, আর এখানে ধরো কার টু বানাইলাম, তাহলে কার টু নিউ কার, ধরো হুন্ডা, তার মডেলও থাকবে কিমি 2019, কালার থাকবে ব্লু, স্পিড থাকবে 0, অ্যাক্সিলারেটরকে প্রেস করলে 20 হবে, দেন ধরো আবার অ্যাক্সিলারেটরকে 13 হবে, ব্রেক করলে আবার 20 হবে, তুমি এরকম লঞ্চিয়ার চেক করতে পারো, দেন হচ্ছে ধরো তার ডিসপ্লে তুমি ইনফরমেশন করতে পারো, দ্যাটস ইট, সেম জিনিস। এটা কার টু, তুমি এখানে কার 3, কার 4, কার 5 বানাইতে পারো। তুমি আরেকটা ধরো আরেকটা অবজেক্ট বানাইলা, ধরো এটা কার 3 এর অবজেক্ট, কার থ্রি ব্র্যান্ড দিলা ফোর্ড, হ্যাঁ, মাস্ট্যাং 2021-এ লঞ্চ হচ্ছে, ব্ল্যাক, দেন হচ্ছে স্পিড ফার্স্টে 0 দিলে, অ্যাক্সিলারেটর প্রিন্ট করলে 10 হবে, দেন 20 হবে, দেন আবার 13 40 পর্যন্ত দিলা, ভালো, দেন ব্রেক করলে 10 কমবে, লঞ্চ ইয়ার তুমি দেখলা কার 3 ডট লঞ্চ ইয়ার, দেন হচ্ছে তুমি টোটাল ইনফরমেশনটাও দেখতে পাবা। দ্যাটস ইট, সেম জিনিস যদি তুমি রান করো, তাহলে তিনটা কারের অবজেক্ট, তিনটা জিনিসগুলো ডিটেলসে চলে আসবে একইভাবে। তো বেসিক্যালি অবজেক্ট এই দেখো, কার ওয়ান, কার ওয়ান, কার টু, কার থ্রি, কার ওয়ান, কার টু, কার থ্রি। সো এই হচ্ছে বেসিক্যালি ক্লাস অবজেক্ট, দুইটা ফাইল বানাই এরকম কাজ করা যায়, তোমরা কাজ করতে একটা ক্লাস বানাই বললা,
হ্যাঁ, এই শেষ, এই শেষ। তার মানে ক্লাস এবং অবজেক্টের কাজগুলো শেষ। তো তোমরা এক কাজ করতে পারো, এরকম বিভিন্ন ফোল্ডার বানাবা। এখানে ধরো আরেকটা ফোল্ডার বানাইতে পারো, ধরো ফ্রুটের। তো ওখানে ফ্রুট নিয়ে একটা কাজ করতে পারো। আরো ফোল্ডার বানাইতে পারো, ধরো উম আর কি, ধরো কোন একটা পার্সনের তুমি একটা ফোল্ডার বানাইতে পারো। ধরো তুমি তোমার এটা বানাইতে পারো, কোনো একটা কোর্স, তোমার কোর্স কোর্স তুমি একটা ক্লাস বানাইতে পারো। এরকম তুমি ধরো আর কি থাকতে পারে, নিউজ নিয়ে একটা বানাইতে পারো। এরকম ধরো আরো তুমি ফোল্ডার বানাইতে পারো। আর কি বানাইতে পারো, ধরো আম, আর কি হইতে পারে, আরে মাথায় তো আসতেছে না। মোবাইল নিয়েও বানাইতে পারো, মোবাইল, বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল। তো এই কাজগুলো তুমি এরকম ফোল্ডার বানাই তোমরা কাজ করতে পারো। কোর্স নিয়ে, কোর্সের মধ্যে কি থাকবে, যে কোর্স ডট জাভা, QURSE, কোর্স ডট জাভা থাকবে, জাভা। হ্যাঁ, দেন হচ্ছে ধরো আর একটা কি থাকবে, মেইন ডট জাভা। আর অবশ্যই ভাইয়া এইখানের মধ্যে টার্মিনালে যখন রান করবা, তখন তোমাকে দেখতে হবে তুমি কোন জায়গায় আছো। ঠিক আছে, মানে কোন ফোল্ডারে আছো, এইটা একটু খুব ধরো ওপি ফোল্ডারে আছে, ওপির ভিতরে আমাকে যাইতে হবে কোর্সে। তখন তখন তুমি লিখবা সিডি সিও, এই যে সিও, সেম টু সেম COURSE কোর্স। তখন কোর্সে চলে যাবে। এখন তুমি জাভা মেইন ডট জাভা লিখবা, মেইন ডট জাভা। এখন এরকম ভুলভাল নাম দিলে তো ফা সাউন্ড হয়ে যায়, তাই না? এই দেখো, এটা ভুল লিখছি মেইন। এখন যদি মানে ইয়ে দিয়ে তাহলে দেখবো যে ফা নামক সাউন্ড শব্দ হয়েছে। হ্যাঁ, সাউন্ড হয়েছে, ঠিক আছে। বাট আমাকে লিখতে হবে জাভা, মেইন ডট জাভা, এটা লিখতে হবে। তখন আমাকে রান হবে। আলটিমেটলি কোনো কিছু হবে না, কারণ মেইন ডট জাভা। এই দেখো, খালি দ্যাটস এ ফার্স্ট সাউন্ড হয়েছে, দ্যাটস ইট। তুমি এখানে কাজ করলে জিনিসগুলো হবে আর কি। তো এরকম তোমরা বিভিন্ন অবজেক্ট বানাও, এরকম ক্লাস বানাও, ক্লাসরুম, কোর্স, ফ্রুট, মোবাইল। আমরা তুমি আরো বিভিন্ন জিনিস বানাইতে পারো, ধরো টিভি। হ্যাঁ, এরকম বানাইলা। আরো বিভিন্ন ফোল্ডার বানাও, বানাই কাজগুলো কর, তাইলে দেখো যে আলটিমেটলি ক্লাস এবং অবজেক্ট একদম বাধা বাধা হয়ে যাবে। আর এই মেথড গুলো তুমি নিজে নিজে চিন্তা ভাবনা করে বানাইবে। ঠিক আছে। সো সোর্স কোড গুলো আমি দিয়ে দিবনি আজকের ক্লাসে। আর যারা ক্লাস মিস করছে, আসলে মিস করছে, কিছু করার নাই। আমি জানি, দেখেও দেখতো না ক্লাস, এখন দেখতো না। ঠিক আছে। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আর রং কোয়েশ্চেন করলে তো বিএস করে ফাঁস। যাবো, যারা ক্লাস করছে তো অবশ্য আজকের এই জিনিসটা মিস করছে, কি সেরা মিস করা করছে। ঠিক আছে। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, তুমি এক কাজ করতে পারো, এই যে গ্রুপের মধ্যে তোমরা একটু রিভিউ দিয়ে দেও, যে আজকে যারা ক্লাস করছে না, তারা ইম্পর্টেন্ট ফিচার্স একটা মিস করছে, মানে খুবই ইন্টারেস্টিং। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং। ইয়েস, তোমরা কি সাউন্ড শোনা গেছে? সাউন্ড কি শোনা গেছে তোমরা? আমি তো অনেক নাও শুনতে পারো আর কি। অবশ্যই শোনা যাওয়ার কথা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে তোমরা ক্লাসের মধ্যে একটু রিভিউ দিয়ে দিও, ফায়ার রিভিউ, তাহলে এই জিনিসটা একটু ক্লিয়ারলি হবে। ঠিক আছে। তো আজকে ক্লাসের স্লাইড, আর আমি বাকিগুলো স্লাইডটা কমপ্লিট করতে পারছি না, অনেকগুলো রয়েছে আর কি। আর এখানে অনেক কিছু বোঝানো আছে আর কি। আচ্ছা, যাই হোক, স্লাইড গুলো আমি দিয়ে দিমনে, প্যারা নাই। আর কোড গুলো আমি সোর্স কোড গুলো দিয়ে দেবো, তোমরা একটু বাসায় ট্রাই করবে নিজে নিজে। তাকে ক্লাস এবং অবজেক্ট তুমি যাবা, আসলে কঠিন না। এই সেম কাজগুলো তোমার বারবার 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 করতে হবে। ওকে, সো আর কোনো কোয়েশ্চন বা কোনো কিছু থাকলে আস্ক করতে পারো। কেউ জয়েন করছে এখন? আচ্ছা, চলে গেছে। যে ঠিক আছে, তো সবাই ভালো থাকো। টাটা। ওয়ালাইকুম আসসালাম। আদাব আদাব।